ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে গতদিন ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং নিয়ে কিছু বিষয়ে কথা বলেছিলাম। স্পেশালি ফেসবুক অ্যালগোরিদম নিয়ে বেশ কথা হয়েছে, এবং একটা ফেসবুকে পেজ তৈরি করেছিলাম, ফেসবুক বিজনেস রিলেটেড বা ফেসবুক বিজনেস পেজ তৈরি করেছিলাম। জাস্ট ফেসবুক পেজের বেসিক যে সেট আপ এতটুকুই আমরা দেখছিলাম। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি ফেসবুক মার্কেটিং এর যে বিষয়টা সেটা তো আমরা গতকাল আলোচনা করেছি। তারপরেও ফেসবুক মার্কেটিংটা হচ্ছে আপনি যখন ফেসবুকের থ্রুতে কোনো মার্কেটিং করবেন, আপনার প্রোডাক্টের বা কোনো সার্ভিসের প্রমোশন চালাবেন, হ্যাঁ, আহ, বা প্রমোট করবেন, এই বিষয়টাকেই বেসিক্যালি ফেসবুক মার্কেটিং বলা হচ্ছে। ওকে, নর্মালি আপনার একটা ফেসবুক বিজনেস পেজ আছে, আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড একটা সুন্দর করে একটা ছবি, প্রোডাক্ট রিলেটেড কিছু একটা ইনফরমেশন দিয়ে আপনি পোস্ট করলেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফেসবুক মার্কেটিং। ওকে, তো এইখানে আপনার ফেসবুকে ফ্রি মার্কেটিং আছে, যেখানে আপনার কোনো ইনভেস্ট যাবে না, কোনো কিছু যাবে না, এটাকে ফ্রি, আপনার কোনো কস্ট যাচ্ছে না, এটা আপনার ফ্রি মেথড। বাট আপনি যখন চাবেন যে, এখন দেখেন যে বিষয়টা ফ্রি মার্কেটিং এর যে প্রবলেম সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে যারা ফলোয়ার বা লাইকস দিয়েছে তাদের কাছে দেখা যাচ্ছে আপনার পোস্টগুলো কিন্তু পৌঁছাবে, হ্যাঁ, বাকিদের কাছে কিন্তু পৌঁছাবে না। বাট আপনি যদি পেইড মার্কেটিং করেন, আপনি চাইলে আপনার টার্গেটেড পিপুলদের সামনে যাবে যারা আপনার ফেসবুক পেজের সাথে কানেক্টেড না। ওকে, তো এখন যে বিষয়টা হয়েছে, আপনার ফ্রি মার্কেটিংটা হচ্ছে আপনার পেজটাকে অনেক সময় নিয়ে আস্তে ধীরে ধীরে আপনাকে গ্রো করতে হবে, এবং একটা সময় আপনার প্রোফাইলে যদি ভালো হয়ে যায়, ফলোয়ার বা লাইকস বেড়ে যায় বা হয়ে যায়, তখন কিন্তু আপনারা এখানে ফ্রি মার্কেটিং করেও কিন্তু একটা ভালো রেসপন্স নিয়ে আসতে পারেন বা সেলস নিয়ে আসতে পারেন। বাট আমাদের বেসিক্যালি ফেসবুকে আমরা যখন কোনো বিজনেস করে থাকি, আমরা পেইড প্রমোশনে চলে যাই। আমাদের বিজনেসের জন্য একটা আলাদা ইনভেস্টমেন্ট থাকে, আমরা আমাদের অ্যাডভার্টাইজিংয়ে ইনভেস্টটা রাখি, এবং আমরা চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক রিলেভেন্ট মানুষের সামনে আমাদের অ্যাডটা পৌঁছায় দিতে, এবং ফেসবুকের এই অ্যাডের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে সেল করতে চাই। ওকে, এবং এই প্রসেসটাকে ফেসবুকে পেইড মার্কেটিং বলা হয়। ওকে, তো আমাদের পেইড মার্কেটিং অ্যাডভার্টাইজিং নিয়ে আলাদা ক্লাসই থাকবে, প্রবলেম নাই, 2 থেকে 3টা ক্লাস থাকবে এটার উপর, যেহেতু এটা অনেক কি বলে হট টপিক বলা যাইতে পারে। ওটার উপর অনেক, ওটা নিয়ে মার্কেট প্লেসে অনেক ডিমান্ড আছে, অনেক ক্লায়েন্ট আছে। ওকে, এবং এটা খুব বিগ বাজেটের কাজ বলা যাইতে পারে। ওকে, আপনারা ওই টপিকটা ভালো করে শিখতে পারলে বেশ বড় বড় কাজ ধরতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে গতদিন কথা বলেছিলাম, আজকেও কিছু টপিক থাকবে ফেসবুক পেজ নিয়ে। বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখানে আমরা করেছি, নোট করেছি। বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে আপনার একজন ফ্রিল্যান্সার বা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসাবে আপনার বায়ারের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে আপনাকে ম্যানেজ করতে হবে। এখন ম্যানেজ করা বলতে কি বোঝায় আমরা হয়তো সবাই জানি, যে আপনার জাস্ট তার পেজ বা প্রোফাইলটা বা আপনার বায়ারের অ্যাকাউন্টটা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা আপনাকে জাস্ট পরিচালনা করতে হবে, এতটুকুই। তো সোশ্যাল মিডিয়া পেজ কিভাবে পরিচালনা করতে হয়, আপনার পরিচালনা করতে বলতে এতটুকুই, জাস্ট দেখা যাচ্ছে বায়ারের যে রিলেটেড কন্টেন্টগুলো আছে তার পেজগুলোতে রেগুলারলি আপডেট করে দেওয়া বা পাবলিশ করে দেওয়া, এবং যদি ফুল টাইম এঙ্গেজমেন্ট হয় তার ক্লায়েন্টের সাথে কথা বলা, কাস্টমারদের সাথে মেসেজিংয়ে কথা বলা, এতটুকুই। ঠিক আছে, এর বেশি কিছু না। তো এই এতটুকু জানতে হইলে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলগুলো রয়েছে এইগুলোর ইউজেস সম্পর্কে জানতে হবে, এগুলোর বেসিক ফিচার সম্পর্কে অ্যাটলিস্ট জানতে হবে, তাহলে আমরা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো। ওকে, তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হচ্ছে কিছু নিজস্ব কিছু পদ্ধতি আছে, তাই না? কোন প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে সেটা জানতে হবে, আমরা আমরা কথা বলেছিলাম। তো ফেসবুকের কি ধরনের কাজ করে সেটা আমরা সেটা আপনাকে জানতে হবে। অন্যান্য সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে সেগুলো কিন্তু জানতে হবে। আপনি যদি নর্মালি পোস্ট করতে থাকেন সেগুলা কিন্তু প্রোডাক্টিভ হবে না, বা এখান থেকে এর কোনো রেসপন্স আপনি পাবেন না। ঠিক আছে, তো আপনাকে মার্কেটিং করতে হলে বা সোশ্যাল আপনার প্রোফাইলগুলোকে ম্যানেজ করতে হলে, পরিচালনা করতে হলে এই বিষয় সম্পর্কে কিন্তু জানতে হবে। ওই গাইডলাইন অনুযায়ী বা ওই বিষয়, ওই 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 অনুযায়ী আপনাকে এখানে কাজ করতে হবে। ওকে, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি, বা ফেসবুক বিজনেস ম্যানেজার কি, বা ফেসবুক পেজ ম্যানেজার কি, এই বিষয় নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো, এবং এই প্রোফাইলগুলো জাস্ট ম্যানেজ করা বা পরিচালনা করা বা বায়ারের হয়ে কাজ করা তার পেজের হয়ে, এতটুকু এই বিষয়টাকেই বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ফেসবুক ম্যানেজার বলা হয়। ওকে, ফেসবুক পেজ ম্যানেজার এটা বলা হয়। ওকে, আমরা যদি একটু
ফাইবারে গিয়ে একটু দেখি এই রিলেটেড কেমন সার্ভিস আছে, হ্যাঁ একটু যদি সার্চ করি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে সব ধরনের কাজে বোঝাচ্ছে, ওকে, এতটুকুই। আচ্ছা এই যে দেখেন এই যে ফার্জ প্রতিভা আপু উনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার রিলেটেডই একটা কাজ পাইছে, ওকে। দেখেন এই যে আমি সার্চ করলাম আই উইল বি ইয়োর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ওকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারে কি কাজ একটু ওপেন করে দেখি। ওকে, এই যে মাইটা মার্কেটিং ম্যানেজার, আমরা র্যান্ডমলি কিছু ওপেন করি, এটা ওপেন করছি, ওকে। এই যে এটা দেখি, এটা একটু দেখি। আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার 10 days উইথ ওয়ান পোস্ট ডে ওয়ান ইন সোশ্যাল মিডিয়া। এই দেখেন ও বলতেছে আমি তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটাকে ম্যানেজ করব 10 দিনের জন্য, প্রতিদিন ওয়ান পোস্ট ডে, মানে প্রতিদিন একটা করে পোস্ট করব ওয়ান সোশ্যাল মিডিয়া, অর্থাৎ তোমার যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইলটাকে আমি ম্যানেজ করব 10 দিনে, 10 দিন ইউজ করবো, প্রতিদিন একটা করে পোস্ট করব, বিনিময়ে আমাকে $50 তুমি আমাকে দিবা, ঠিক আছে। তো এটার জন্য ভাইয়া, বেশ তাই যেমন এখানে 3 days ডেলিভারি কেন? আচ্ছা 3 days ওই যে শিডিউল পোস্ট করে দিবে, হয়তো শিডিউল পোস্টের জন্য দেখা যাচ্ছে ও বাকিটা মেকআপ করবে, ঠিক আছে। আচ্ছা আর পাশাপাশি ডেলিভারি, এটা একটা কনফিউজিং বিষয়, এখানে ও 7 দিন দিতে দিতে পারতো, কারণ বাট ও কিন্তু এখানে ডিক্লেয়ার করছে যে 7 দিন কাজ, এইখানে আবার 7 দিন ইয়া করছে, এবং এইখানে 10 days, এটা হচ্ছে গিগের দেখা যাচ্ছে ওর এখানে ল্যাকিংস আছে, ও সুন্দরভাবে সাজাইতে পারে না, ওকে। বাট শিডিউল পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে ও 10 days এর ইয়াটা ম্যানেজ করতেছে বা এখানে কভার করতেছে, ওকে। তো এখানে দেখেন কি কাজ করবে, দেখেন আমরা এখানে ও গিগে কি এরকম কিছু উল্লেখ করছে কিনা একটু দেখি। হুম, তেমন কিছু দেয় না এখানে, দেখা যাচ্ছে ও কাজ করে দিবে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এই তিনটা প্ল্যাটফর্মগুলোতে, এই তিনটা প্ল্যাটফর্মে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করবে, অর্থাৎ জাস্ট বায়ারের যে রিলেটেড কন্টেন্ট বা যে রিলেটেড বিজনেস, ওই রিলেটেড ইনফরমেশনগুলো দিয়েই বেসিক্যালি পোস্ট করতে হবে। বা এক এক ধরনের বায়ারের এক এক টাইপের কাজ হইতে পারে। বায়ার আপনাকে বলে দিবে যে তুমি হচ্ছে আমাকে আমার কন্টেন্ট হচ্ছে এই রিলেটেড, তুমি এই রিলেটেড পোস্ট করবা, তো এটার রিলেটেড যে কন্টেন্টগুলো তৈরি করার দরকার, বেসিক যে ফেসবুক কোনো একটা ছবি পোস্ট করতে হলে, কোনো একটা ডিজাইন করতে হলেও তোমাকে করতে হবে, ওকে। এটার জন্য কিন্তু আমরা ক্যানভা দিয়ে খুব সহজেই এই পোস্টগুলো করতে পারি, এই কন্টেন্টগুলো তৈরি করতে পারি। অথবা দেখা যাচ্ছে আমরা তো গুগলে হিউজ রিসোর্স পাবো, দেখা যাচ্ছে বায়ারের যে টপিকটা ওই রিলেটেড একটু গুগল করলে গুগল থেকে ইনফরমেশন কালেক্ট করে আমরা সুন্দর করে একটা পোস্ট করতে পারি, ওকে। অথবা বায়ার বলে দিল যে কোনো কিছুই না, তুমি জাস্ট আমার এই প্রোডাক্টগুলো আছে এটা লিঙ্ক সহকারে এই প্রোডাক্ট রিলেটেড 1-2 লাইন লিখে তুমি জাস্ট পোস্ট করে দেবে, এতটুকুই। অর্থাৎ বায়ারের বিজনেসকে টার্গেট করে তার প্রোফাইলগুলোকে পরিচালনা করতে হবে, ঠিক আছে, এর বেশি কিছুই না, ওকে। দেখেন এইখানে কি বলছে, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার টু সোশ্যাল মিডিয়া, দুইটা সোশ্যাল মিডিয়া দেখবে, হইতে পারে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, হইতে পারে ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট, ঠিক আছে। ওয়ান পোস্ট প্রতিদিন একটা করে দিবে, 30 দিন কাজ করবে, $170, ওকে। একদম ইজি টাইপের কাজ, যারা ফেসবুক ইউজ করতে পারে তারা এই কাজ করতে পারে, হ্যাঁ। দেখেন এটার 30 দিন কাজ করবে $170, আর এটা হচ্ছে এটাও 30 দিন, বাট তিনটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল নিয়ে কাজ করবে, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হচ্ছে পিন্টারেস্ট, এটার জন্য $215, ওকে। জাস্ট তার প্রোফাইলগুলো ম্যানেজ করা, আর কিছুই না। দেখেন আমরা ওর কিছু প্রিভিয়াস কাজ আছে যেগুলোর পোর্টফোলিও হিসাবে এখানে অ্যাড হয়েছে, আমরা একটু যদি প্রোফাইলগুলো একটু দেখি, হ্যাঁ। এটা কিসের কাজ ঠিক বোঝা যাচ্ছে না, দেখি। আচ্ছা ও ওর সোশ্যাল মিডিয়ার কোনো চ্যানেলের ইয়াটা পোর্টফোলিও হিসেবে অ্যাড করে না, জাস্ট যে রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করছে ওই রিলেটেড ইয়াগুলো দিয়েছে, ওকে। যেমন এইখানে দেখেন একটা ডিজাইন তৈরি করছে, এইগুলো কিন্তু আমরা ক্যানভা দিয়ে খুব সহজে বানাইতে পারি, ওকে। যেগুলো আমরা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে ইউজ করতে পারি, ঠিক আছে।
ওকে, তো পরের গিকটা একটু যদি ফলো করি, দেখেন আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর মানে এই যে আপনি তার প্রোফাইলে পোস্ট করবেন রেগুলার, বা দিনে একটা করে অ্যাটলিস্ট পোস্ট করবেন। এটা করার জন্য তো একটা ছবি দরকার হবে, ওটা সম্পর্কে একটা ইনফরমেশন দরকার হবে, অর্থাৎ একটু আর্টিকেল থাকতে হবে। এই যে এগুলো ম্যানেজ করলেন, এটাকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হচ্ছে। অর্থাৎ আর পোস্ট করতে হলে তো আর্টিকেল বা কন্টেন্ট দরকার হবে, এটা আপনি যে তৈরি করলেন এটার জন্য আপনাকে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। সেই জন্য বলছে আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, দেখেন কি করছে, আপনার 5 পোস্ট করবে, 1 পোস্ট ডেইলি, 5 দিন, $15। ঠিক আছে, আমরা প্যাকেজিং না দেখি, গিগগুলো একটু দেখি। ওকে, আর অথবা ওর পোর্টফোলিও থাকলে একটু দেখি। আচ্ছা, তেমন পোর্টফোলিও নাই, তো একটু আমরা দেখি এখান থেকে। আচ্ছা, দেখেন বলছে, ওকে, by becoming your manager, I will dedicated my time and knowledge, not only your daily business activities, but I will also build strong online presence and engagement. Okay, অর্থাৎ ওর প্রোফাইলটাকে আপনার, ও হচ্ছে অলওয়েজ এঙ্গেজমেন্ট রাখবে, অলওয়েজ ইউজ করবে, হ্যাঁ, মেনটেন করবে। তার পাশাপাশি যেটা করবে, ডিজাইন ইউর প্রোফাইলে কোনো ডিজাইন লাগলে সেগুলো করে দিবে। ক্রিয়েট ডেইলি কন্টেন্ট, কোনো কন্টেন্ট যেগুলো পাবলিশ করতে হবে ডেইলি, সে কন্টেন্ট ক্রিয়েট করবে। কাম উইথ ফিউচার অ্যাকশন প্ল্যান, এখন দেখা যাচ্ছে একটা অ্যাকশন প্ল্যান শেয়ার করলো, যে পরবর্তীতে তাকে কিভাবে কাজ করবে, কি করলে ভালো হবে, এই ধরনের একটা অ্যাকশন প্ল্যান করে দিতে পারি। ওকে, জাস্ট এতটুকুই। অর্থাৎ আপনি জাস্ট তার প্রোফাইলটাকে পরিচালনা করতে হবে তার বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো দিয়ে। ওকে, এতটুকু কাজ হচ্ছে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। ঠিক আছে, অথবা আপনার ফেসবুক মার্কেটিং ম্যানেজার হিসেবে যদি কাজ দেয়, আপনার এতটুকুই কাজ করতে, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি ফেসবুক ইউজ করতে বলে, ব্যাট বলবে ওকে তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে চাও, বাট আমার কাজটা হচ্ছে ফেসবুক পেজ নিয়ে, আমার ফেসবুক পেজটা তোমাকে ব্যবহার করতে হবে, ম্যানেজ করতে হবে। ওকে, বা আমার ফেসবুক বিজনেস পেজটা তোমাকে হ্যান্ডেল করতে হবে। তো এটার জন্য তুমি কি চাও, কত $, চাও? ওকে, এই ধরনের অফার আপনারা পাবেন। ঠিক আছে, আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমাদের জাস্ট, যদি আমরা ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে একটা বিজনেস পরিচালনা করা যায়, টুইটারের মাধ্যমে কিভাবে করা যায়, পিন্টারেস্টের মাধ্যমে কি করা যায়, ইনস্টাগ্রামের মাধ্যমে কিভাবে করা যায়, ওকে, লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে করা যায়, এই সবগুলো পদ্ধতি যদি আপনারা জানেন, তাহলে কিন্তু আপনারা একজন পূর্ণাঙ্গ একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করতে পারবেন, যে কাজগুলোর কিন্তু ফাইবারের মতো মার্কেট প্লেস সহ প্রত্যেকটা মার্কেট প্লেসে হিউজ ডিমান্ড আছে। ওকে, দেখেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমরা যদি ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুক এফবি, এই যে ফেসবুক পেজ ম্যানেজার, আমরা শুধু ফেসবুক পেজ ম্যানেজার লিখে সার্চ করি, দেখেন এখানে কত সার্ভিস আছে। দেখেন এই যে আই উইল বি ইয়োর ফেসবুক পেজ ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, আই উইল ডেভেলপ এ বিজনেস পেজ, এটা না দেখি। ওকে, এই যে আই উইল বি ইয়োর ফেসবুক পেজ ম্যানেজার, আই উইল বি ইয়োর ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার। ওকে, দেখেন প্রত্যেকটাতে কিন্তু ভালো রিভিউ আছে এবং হিউজ পরিমাণে গিগ আছে। ওকে, তো আমরা এই টাইপের ইয়াগুলোর উপর টার্গেট করেও কিন্তু গিগগুলা দিতে পারি ফাইবারে। ঠিক আছে, দেখেন এই যে এটা সম্ভবত দেখেছি আমরা। ওকে, তো এতটুকুই। ঠিক আছে, যে আপনার মার্কেট প্লেসে এই ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে পারবেন খুব সহজে। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে কারা, যারা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ম্যানেজ করবে বা পরিচালনা করবে, তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আমরা তাদেরকে ইয়া করতে পারি। ওকে, আচ্ছা, তো দেখেন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজগুলা কি, কিভাবে আমরা এগুলার কাজগুলো ম্যানেজ করতে পারি, এই বিষয়গুলো দেখবো। আর পাশাপাশি মার্কেট প্লেসে এগুলার কি ধরনের ডিমান্ড আছে, কি ধরনের গিগগুলো আছে, সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নিলাম। ওকে, তো আপনি বেসিক্যালি আপনার বিজনেস পেজটাকে কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে ম্যানেজ করবেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। আমরা গতদিন বেসিকভাবে জাস্ট আমাদের একটা বিজনেস পেজটাকে দাঁড় করাইছি। ওকে, জাস্ট বেসিক সেট আপ তৈরি করছি। এখন এটার কিছু কি বলে আপনার আপনার ইম্পর্টেন্ট কিছু ফিচার আছে বা অপশনগুলো আছে, এই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। একটা পেজের কিন্তু অনেকগুলো ফিচার, অনেক অপশন থাকে, সবগুলো না জানলেও চলবে। আর যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেইগুলা কিন্তু আপনাদের এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে লাগবে। ওকে, আমরা সেই ধরনের ফিচারগুলো নিয়েই জাস্ট আজকের কথা বলবো। ঠিক আছে,
তো আমরা গতদিন একটা পেজ তৈরি করেছিলাম, বিজনেস পেজ, সেটা হচ্ছে এটা নাফিসা প্রো, এরকম একটা নামে আমরা একটা প্রোফাইল তৈরি করেছিলাম। তো দেখেন এখানে আমরা জাস্ট আগে যে ফিচারগুলো রয়েছে পেজের, এই জিনিসগুলো একটু দেখি। আমাদের পেজটা তো জাস্ট এরকমই থাকবে। রাইট সাইডে এখানে আপনার মেসেজ অপশন থাকবে, আপনি এখানে বাটন সেট করতে পারবেন, এটা গতদিন যদিও বলেছি। এইখান থেকে আপনার কাস্টমার আপনাকে মেসেজ করবে, তাহলে আপনি মেসেজ সেট করতে পারেন। কন্ট্যাক্ট আস, শপ নাও, সাইন আপ, হ্যাঁ, অনেক ধরনের বাটন আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ওকে, তো মেসেজ অপশন রাখলে আপনার কাস্টমাররা আপনাকে আপনার পেজে মেসেজ করতে পারবে। ঠিক আছে, সেন্ড মেসেজ অপশন থাকবে সেখান থেকে। ওকে, তো এখানে প্রোফাইল পিকচার সেকশন, এটা কাভার পিকচার সেকশন, এগুলা কিন্তু চেঞ্জ করা যায় আপনার ফেসবুক প্রোফাইলের মতো, এগুলো তো সবাই আমরা জানি। ঠিক আছে, ওকে। তো এইখানে দেখেন এইটা হচ্ছে আমাদের বলা হয়, হচ্ছে আপনাদের ট্যাব বলা হয় একটা ফেসবুক পেজের। এই সেকশনটাকে ট্যাব বলা হয়, যেখানে আমাদের হোম রয়েছে, সার্ভিস রয়েছে, রিভিউ রয়েছে, মোডে রয়েছে শপ, অফার, ফটো, ভিডিও, ইভেন্ট, হ্যাঁ, আরও কিছু হয়তো আছে দেখি, অ্যাবাউট, কমিউনিটি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা করতে পারবো, এডিট করে আমরা দেখা যাচ্ছে মডিফাই করতে পারবো। ওকে, দেখা যাচ্ছে কাস্টমাইজ করে কিছু কমাই রাখলাম, কিছু অ্যাড করলাম, এই কাজগুলো আমরা করতে পারবো। ওকে, তো বেসিক্যালি এটাকে ফেসবুকের ট্যাব বলা হয়। দেখেন আমার মনে হচ্ছে যে আমার এই পেজটার একটা শপ সেকশন থাকবে, যেখানে আমি চাইলে প্রোডাক্ট আপলোড করতে পারি। ওকে, তো আমি চাইলে শপ রাখবো। আবার মনে হলো যে না, আমার এইখানে কোনো শপের দরকার নাই, অফারের দরকার নাই, আমি এগুলো ক্লোজ করে দেবো, আমি কিন্তু এগুলা ক্লোজ করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা দেখবো। তো বেসিক্যালি এতটুকু এখানে জানেন যে এটাকে ট্যাব বলা হয়। এখানে একটা পেজের কি কি ফিচার থাকতে পারে সেগুলো এখানে প্রমোট করতে চাইলে এখান থেকে আমরা প্রমোট করতে পারি। এখানে ভিউ অ্যাজ এ ভিজিটর, এখান থেকে আমরা যদি ক্লিক করি আমার পেজটা মানুষের সামনে কেমন দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাবো। দেখেন এই যে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাজ এ ভিজিটর হিসাবে আমরা দেখতেছি যে আমাদের পেজটা কেমন, ঠিক এরকম দেখতে পাচ্ছে মানুষ। ঠিক আছে, এবং এই যে দেখেন সেন্ড মেসেজ, আমরা মেসেজের অপশন সেট করে রেখেছিলাম বিদায় এখান থেকে সেন্ড মেসেজটা লেখাটা শো করবে, এবং এখান থেকে যে কেউ চাইলে আমাদেরকে মেসেজ করতে পারবে। ওকে, আমি এটা এক্সিট করে দিচ্ছি এবং আমাদের এডিটিং মোডে রাখতেছি। ওকে, তো একটা ফেসবুকে কিভাবে প্রফেশনাল ভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হয়, আপনার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে বেসিক্যালি বায়ারের বিজনেস রিলেটেড কন্টেন্টগুলো নিয়েই কিন্তু আপনাকে এখানে পোস্ট করতে হবে বা মার্কেটিং করতে হবে। ওকে, তার আগে আমাদের পেজের বেসিক যে অপটিমাইজেশন বা বেসিক যে ফিচারগুলো আছে এগুলো আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নিই। ওকে, এখানে থ্রি ডট আছে, এখানে কোনো কিছু আসে কিনা এখানে আমরা দেখতে পারি। লাইক এর অপশন, আমরা লাইক, আপনি আপনার পেজে লাইক দিতে পারবেন, ফলোয়ার সেটিং, শেয়ার, ক্রিয়েট পেজ, লাইক অ্যাজ ইওর পেজ, ইনভাইট ফ্রেন্ড, এগুলো আমরা সবাই বুঝি, এগুলা আমাদের জন্য তেমন খুব একটা না, ম্যান্ডেটরি কোনো বিষয় না। তো এইখান থেকে দেখেন আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে আপনার একদম নিচ থেকে আমরা দেখি, একদম নিচে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে পেজের সেটিং। ঠিক আছে, সেটিং জিনিসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদের জানতে হবে। এখান থেকে আমরা সেটিং অপশনে চলে যাই, একটু দেখেন জাস্ট। ওকে, তো দেখেন আমরা ফেসবুকের সেটিং অপশনে চলে গেলাম। এইখান থেকে মেসেজিং এর একটা অপশন আছে, মেসেজিং এর যে ফিচারটা আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। দেখেন কি 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 অপশনগুলো আছে এখান থেকে একটু আমরা দেখি। ওকে, আচ্ছা, ফেসবুক পেজের হচ্ছে মেসেজিং এর একটা ফিচার আছে যেটা হচ্ছে অটোমেটেড একটা অপশন। ঠিক আছে, বা অটোমেটেড ফিচার, যে আপনি কিছু অটোমেটেড মেসেজ আগে থেকে সেট করে রাখলে কেউ আপনাকে মেসেজ করলে তাকে অটোমেটেড একটা রিপ্লাই দিবে। আমরা এটা ইতিমধ্যে হয়তো দেখেছি অনেক পেজে মেসেজ করলে ওইখান থেকে অটোমেটেড একটা রিলেভেন্ট একটা রিপ্লাই দেয় যে আপনি মেসেজ দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, অপেক্ষা করতে বলতেছে, হ্যাঁ, এই রিলেটেড কিছু বিষয়। এবং কিছু অটোমেটেড মেসেজ আগে থেকে সেট করে রাখলে সেগুলোর কোশ্চেনগুলোতে ক্লিক করলে অটোমেটিক অ্যান্সারগুলো চলে আসে। ওকে, এগুলোকে অটোমেটেড সিস্টেম বলা হয়। এগুলো আমরা মেসেজিং অপশন থেকে চাইলে এগুলাই সেট করতে পারি। আমি আপাতত এটা দেখাচ্ছি না, জাস্ট মেসেজিং হচ্ছে আপনার মেসেজিং সেকশনটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন এই জিনিসটা এখানে রয়েছে। ওকে, তো আমরা একদম প্রথমে যদি দেখি, প্রথমে জেনারেল সেটিং, এইগুলোতে কোনো কাজ নাই। জেনারেল সেটিংয়ে হচ্ছে ইউজ the return key to send message. Okay, press the return by enter key a computer so send messenger instant message. Okay,
আচ্ছা, এটা হচ্ছে আপনি এটা অফ আছে, কি বলছে অফ, ক্লিক সেন্ড, এখানে যদি দেখেন এখন অন আছে, ওকে। তো বেসিক্যালি এটা হচ্ছে কি, আপনার রিটার্ন বা ইন্টার কি প্রেস করলে সরাসরি আপনার মেসেজ থেকে মেসেজ সেন্ড হবে, এই ধরনের একটা বিষয়, ওকে। তো এটা আমরা এটা অন করে রাখলাম, এটা অফ ছিল, দিস ফিচার ইজ অফ, ক্লিক সেন্ড। সে কাপড় দৌলতপুর গেলে গাড়িটা কত সুন্দর সুন্দর সে কাপড় তো মারতে গেল কত নাচ ওকে, এগুলো নতুন ফিচার আসছে ফেসবুক পেজ, এটা অন থাকবে কিভাবে আমরা একটু দেখি। এখন তো মনে হয় অফ আছে, এটা অন আছে, এটা অন আছে, ওকে, একটু দেখি আমি। হ্যাঁ, এটা অফ ছিল, আমরা এখন অন আছে, হ্যাঁ, যখন অন লেখা থাকবে তখন অন। আচ্ছা, অর্থাৎ আপনি এই যে আমরা ইন্টার দিলে মেসেজটা চলে যায়, এই ফিচারটা, এটা তেমন কিছুই না। ওকে, তারপরে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেসেঞ্জার কনভারসেশন। আচ্ছা, শো গ্রেটিংস, এইটা আমরা করতে পারবো, দেখেন এটা হচ্ছে অটোমেটেড যে অপশনটার কথা বললাম, এটা সেটা। অর্থাৎ আপনাকে কোনো আপনার পেজে কেউ মেসেজ দিলে তাকে এরকম একটা গ্রেটিংস রিলেটেড একটা মেসেজ সেন্ড করে দেয়, আপনারা ফেসবুক পেজে লক্ষ্য করছেন, এটা চাইলে আমরা এডিট করতে পারি। তো এটা আমি অন করে দিলাম যে আপনার পেজে কেউ মেসেজ দিলেই অটোমেটেড একটা গ্রেটিংস রিপ্লাই দিয়ে দিবে। সেটা কি মেসেজ, এই যে এটা দেখেন, হাই খন্দকার আব্দুল্লাহ, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোশ্চেন ইউ মে হ্যাভ। ঠিক আছে, আমরা এই ধরনের একটা রয়েছে, আমি চাইলে এখান থেকে কিন্তু এডিট করে দিতে পারি, যে আমি চাচ্ছি যে না এই লেখাটা না অন্য কিছু, বা আমি চাচ্ছি যে না এখানে ইংলিশে আছে, আমি চাচ্ছি এখানে বাংলাতে এমন কিছু হোক। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে এটা এডিট করতে পারি। আপনার ক্লায়েন্টের পেজ হইলে বা নিজের পেজ হইলে আমরা কিন্তু এটা আমাদের মতো করে সেট করতে পারবো। দেখেন আমি আহ, বাংলাতেও চাইলে লিখতে পারি। ঠিক আছে, এটা কিভাবে করা যায় একটু দেখি। যে আমি লিখলাম হ্যালো, হ্যালো, হ্যালো কি, আমি নাম সম্বোধন করব এখান থেকে, যে অ্যাড পার্সোনালাইজেশন থেকে আমি ফেসবুক নাম জন্য অপশন সিলেক্ট করব, যেখানে কি হবে, এই যে ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট, লাস্ট নেম, ফুল নেম দিলাম, যে এখানে যে মেসেজ করবে হ্যালোর পরে তার নামটা বসবে। তো আমি যেহেতু ইউজ করতেছি আমার নামটা এখানে আসছে, যে রিপ্লে মেসেজ পাবে বা মেসেজ করবে তার নামটা সেট হবে, আমরা এটা সেট করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে লিখলাম যে হ্যালো, দেন হচ্ছে আমাদের এরকম কিছু আমাদের পেজে, ধন্যবাদ, এই টাইপের কিছু একটা মেসেজ করার জন্য ধন্যবাদ, খুব শীঘ্রই একজন, এরকম থাকে, আমরা দেখেছি, হ্যাঁ, খুব শীঘ্রই একজন প্রতিনিধি স্পেলিংটা ঠিক আছে। আচ্ছা, হোয়াট এভার, এটা খুব শীঘ্রই একজন প্রতিনিধি আপনার সাথে আপনার মেসেজের এরকম কিছু একটা উত্তর দিবেন, ওকে। আচ্ছা, অনেক সময় হইতে পারে আপনার বায়ার আপনাকে বলবে যে আমার ফেসবুকের একটা বিজনেস পেজ তুমি তৈরি করে দিবা, তুমি তৈরি করে পরে পরে আমাকে হ্যান্ড ওভার করে দিবা। ঠিক আছে, এখন আপনার সম্পূর্ণ পেজটা সেট আপ করতে হলে কিন্তু এই ধরনের ফিচার সম্পর্কে জানতে হবে, ওকে। তো আমি এখানে কি লিখলাম, হ্যালো, আমাদেরকে মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ, খুব শীঘ্রই একজন প্রতিনিধি আপনার মেসেজের উত্তর দিবেন, ওকে। ধন্যবাদ, আবার ধন্যবাদ তো দেওয়া যাবে না, একবার যেহেতু ধন্যবাদ লিখছি। আহ, আচ্ছা, এতটুকুই জাস্ট। ভাইয়া হ্যাঁ, ভাইয়া হ্যাঁ বলেন।
আপনি যেখানে আপনার নাম দিয়েছেন সেখানে কি আমি ক্রিয়েট করতে গেলে তখন কি আমি আমার নাম লিখবো? না, ওইটা অটোমেটিক হয়ে যাবে, ওইটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমার নামটা আসছে এখানে, ঠিক আছে, এতটুকু। আচ্ছা। আচ্ছা, তো দেখেন আমি এইখানে এখন এইখানে হচ্ছে যে রিপ্লে দিবে, আহ, মানে হচ্ছে যার হয়ে রিপ্লেটা দিবে বা যার জন্য রিপ্লে দিবে তার নাম অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আমি এটা সেট করে দিয়েছি, তো যার কারণে জাস্ট এক্সাম্পল হিসেবে আমার এটা শো করছে। ওকে, দেখেন আমরা এরকম একটা মেসেজ অন করেছি। এখন আপনারা মেসেজ করলেই আপনারা এরকম একটা রিপ্লে পাবেন। ওকে, তো আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন এখন, ঠিক আছে। আপনারা এই পেজে একটা মেসেজ দিয়ে দেখেন এই ধরনের রিপ্লে আসতেছে কিনা, আমি যেটা সেট করেছি। কেউ একটা মেসেজ দেন এখানে। আসছে? হ্যালো, আপনি কেউ চেক করছেন? হ্যালো। আপুর লিঙ্কটা তো আসতেছে না ভাইয়া। বুঝতে পারিনি, কোনো রিপ্লে আসছে? লিঙ্কটা দেন ভাইয়া। লিঙ্কটা আনতে হবে ভাইয়া, লিঙ্কটা তো আসেনি। আচ্ছা, অনেকের লিঙ্কটা কাছে তো আছে। এই যে রাকিব ভাই রিপ্লে মেসেজ দিচ্ছেন, কোনো রিপ্লে পাইছেন কিনা দেখেন তো। আচ্ছা, কোনো রিপ্লে পান নাই। ওকে, আমরা একটু আবার দেখি। চেঞ্জ। ওকে, সেভ। কি বলতেছে? দ্য কন্টেন্ট ইউর রিকোয়েস্ট ক্যান্ডট বি ডিসপ্লেড রাইট নাও, ইট মে বি টেম্পোরারি আনঅ্যাভেলেবল, দ্য লিঙ্ক ইউ ক্লিক মেক এক্সপায়ার্ড। আচ্ছা, এখন এই কন্টেন্টটা ওরা অ্যাভেলেবল করে নাই, অর্থাৎ অর্থাৎ কোনো কারণে এটা বন্ধ আছে। হ্যাঁ, এটা এটা স্টিল ইউজ করা যায়। হ্যাঁ, কোনো কারণে এই মুহূর্তে এটা অ্যাভেলেবল নাই, তো যার কারণে আমরা এটা টেস্ট করে দেখতে পারলাম না। ওকে, বাট আমাকে যে কেউ যদি রিপ্লে করে, হ্যালোর পরে তার নাম আসবে এবং আমি যেটা লিখছি এটা তাদেরকে অটোমেটিক রিপ্লে দিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে এই সিস্টেম। তো এটা একটা ভালো বিষয়, তাই না, যে আমি হচ্ছে আমার পেজে কেউ মেসেজ করলে তাকে এই ধরনের একটা কি বলে আপনার অটোমেটেড একটা রিপ্লাই দিয়ে দিল, তাহলে দেখা যাচ্ছে সে কিন্তু আশ্বস্ত হলো যে হ্যাঁ, আমাকে গ্রিটিংস দিল এবং বলল যে তাদের একজন প্রতিনিধি আমার সাথে খুব শীঘ্রই কন্ট্যাক্ট করবে। ওকে, এতটুকুই জাস্ট আমাদের ফর্মালিটি আমরা এখানে মেনটেন করলাম। এটা হচ্ছে একটা বোটের মাধ্যমে বা রোবটের মাধ্যমে আমরা রিপ্লাই দিলাম, তাই না, বিষয়টা এরকম, বা অটোমেটেড সিস্টেমে। এবং তারপরে দেখা যাচ্ছে আপনার কোম্পানির কোনো একজন এমপ্লয়ি বা কেউ একজন তাকে ম্যানুয়ালি দেখা যাচ্ছে তাকে রিপ্লাই দিল এবং তার সাথে কথা বললো, ঠিক আছে, এতটুকু। তো এটার জন্য দেখা যাচ্ছে আমরা হচ্ছে এই অটোমেটেড এই মেসেজটা সেট করতে পারি, যেটা হচ্ছে মেসেজিং সেকশনে চলে আসে। ওকে, ফেসবুকের এই পেজের ফিচারগুলো, যেহেতু ফেসবুকের পুরো ইয়াটাই চেঞ্জ হয়ে গেছে আপডেটের কারণে, ফেসবুকের পেজের এই ফিচারগুলো একটু ডিফারেন্ট। তো আপনারা প্রত্যেকটা অপশনগুলোকে একটু এক্সপ্লোর করবেন, হ্যাঁ, একটু টেস্ট করে দেখবেন যে কোনটাই কি, তাহলে খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ইউর মেসেঞ্জার ইউআরএল। দেখেন পেজে মেসেঞ্জার ইউআরএল তৈরি হয়, ঠিক আছে, যে দেখেন এখানে ইউজ ইউর মেসেঞ্জার লিঙ্ক অফ ফেসবুক সাচ অ্যাজ অন ইউর ফ্লায়ার ইন ইমেইল। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে একটা ফেসবুক পেজ বা বিজনেস পেজ কিন্তু একটা বিজনেস আপনার, তাই না। এখন আপনি চাইলে মানুষের সাথে আপনার মেসেঞ্জার লিঙ্ক, আপনার ফেসবুক পেজের মেসেজ লিঙ্ক মানুষের সাথে শেয়ার করতে পারবেন, যেখানে মানুষ সরাসরি মেসেজ করতে পারবে। ওকে, তো এটার জন্য একটা মেসেঞ্জার ইউআরএল তৈরি করা যায় বা তৈরি হয়, সেটা হচ্ছে m.me@nafisaprো। অর্থাৎ m.me@এর পরে হচ্ছে আপনার ইউজার নেম যেটা থাকবে সেটা করলে আপনার মেসেঞ্জার লিঙ্ক তৈরি হয়ে যাবে। দেখেন আমি যদি এটা কপি করি এবং অন্য কোনো ব্রাউজার দিয়ে এটা টেস্ট করতে চাই, একটু দেখি এখান থেকে। দেখেন মেসেজ মেসেজ করার একটা অপশন আমরা পাবো, ঠিক আছে। দেখেন আমার মেসেঞ্জারের ফিচারটা ওপেন হচ্ছে।
দেখছেন নাফিসা পুরোর ইয়াটা আমার এখানে চলে আসে, আমি কিন্তু এখান থেকে সরাসরি এই যে মেসেজ করতে পারতেছি। ওকে, এটা হচ্ছে মেসেঞ্জার লিঙ্ক বলা হচ্ছে। ওকে, আশা করছি আমরা এটা বুঝতে পারছি। ওকে, তো আমাদের মেসেঞ্জার লিঙ্কটা এখান থেকে আমরা নিয়ে নিতে পারি এবং আমাদের দেখা যাচ্ছে ব্র্যান্ডিং এর জন্য কোথাও শেয়ার করতে চাইলে আমরা সেটিং থেকে মেসেজিং থেকে এখান থেকে লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট। আচ্ছা, আমার মেসেঞ্জারে আমার ওয়েবসাইটের লিঙ্কটাও সেট করতে পারি। ওকে, এটা একদম নতুন ফিচার, এগুলো আসছে, দেখি আমরা এরকম কি অপশনগুলো আসছে। অর্থাৎ আপনার এটা একটা বিজনেস পেজ, এখন আপনার বিজনেসের তো একটা ওয়েবসাইটও থাকবে, তাই না? তখন আপনি যদি এটা মেসেঞ্জারে আপনার ওয়েবসাইট অ্যাড করতে চান, তাহলে কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটটা অ্যাড করতে পারি। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা দেখি কি অবস্থা, কি অপশন আছে। ওকে, নেক্সটের পরে কি আসছে এখানে। ওকে, ওকে, নেক্সট। আচ্ছা, এই কোডটা আমাদেরকে কপি করতে বলতেছে। ওকে, ইনসার্ট দিস কোড স্নিপেট ডিরেক্টলি আফটার ওপেনিং বডি। ওকে, আচ্ছা, আমার যদি ওয়েবসাইটের ইয়ার মাধ্যমে যদি আমি এটা সেট করতে চাই, এই কোডটাকে কপি করে আমাদেরকে কি করতে হবে, আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে পেস্ট করতে হবে, তাহলে আমার ওয়েবসাইটের সাথে এটা কানেক্টেড হবে এবং দেখা যাচ্ছে আমার পেজের সাথে আমি দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটকে কানেক্ট করতে পারবো। ওকে, অর্থাৎ ওয়েবসাইটটা এবং পেজকে দুটাকে মার্জ করতে পারবো এবং এটার সাথে ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিতে পারবো। পাশাপাশি আমাদের অনেক সময় আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে মেসেঞ্জারের মাধ্যমে দেখা যাচ্ছে চ্যাটিং করা যায়। ঠিক আছে, এই ফিচারটা সাধারণত এই সকল পদ্ধতিগুলো দিয়ে কাজগুলো করা হয়। ঠিক আছে, আপাতত আমরা এই অ্যাডভান্স ফিচারটা দেখবো না, আপনারা হয়তো বুঝবেন না এই মুহূর্তে। ওকে, ওকে, আচ্ছা, তারপরে যে অপশনটা আসছে ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন, এখানে সেট আপ অটোমেটেড রেসপন্স। আচ্ছা, এই যে এটা আমরা দেখবো। তারপরে কি আছে, শো হুজ সেন্ডিং মেসেজ অন বিহেভ অন ইউর পেজ। ওকে, ওকে, টেল দি মেসেঞ্জার অন ইউর পেজ পিপল ক্যান চুজ হাউ দেয়ার নেম অ্যাপিয়ার। আচ্ছা, এটা একটু আমরা একটু দেখে নিই। আচ্ছা, ওকে, আচ্ছা, এটা হচ্ছে আপনার আমার ডিসপ্লে নাম, যেটা আমি চাচ্ছি হচ্ছে আপনার যে পেজটা রয়েছে, এখন এই প্রোফাইলটা মানুষ যখন মেসেজ করবে এটা ঠিক কিভাবে ডিসপ্লে হবে, ডিসপ্লে নেম ফরম্যাটটা কেমন হবে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। অনেক পেজে আপনারা এটা খেয়াল করবেন যে তাদের প্রোফাইল পিকচার একটা ওরকম, বাট মেসেজিং এ একটু ডিফারেন্ট। ওকে, এটা আমরা সেট করতে পারি। তাহলে এটার জন্য আমাদেরকে মাই ডিসপ্লে নেম এখান থেকে এটা অন করতে হবে। অন করার পরে এখান থেকে চেঞ্জ ফটো থেকে আমরা চাইলে ফটো চেঞ্জ করতে পারি। আমার পেজের ফুল নেম সেট করা রয়েছে, অর্থাৎ ফুল নেম দেখা যাবে, এই যে নাফিসা প্রো, যেটা এটা আমি যদি চাই ফার্স্ট নেম অ্যান্ড ইনিশিয়াল অফ লাস্ট নেম, ফার্স্ট নেম ইনিশিয়াল অফ ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এই ধরনের অপশনগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। তো সেইটাই দেখা যাচ্ছে মেসেজে ফিচার হবে। ঠিক আছে, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমরা বেসিক্যালি এগুলা খুব একটা দরকার হয় না, আমাদের ছবিটা চাইলে চেঞ্জ করতে পারি, আর এটা ফুল নেম, অর্থাৎ আমার পেজের ফুল নেমটা শো করায় ভালো হবে আমাদের জন্য। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে এই অপশন। ওকে, ওকে, আচ্ছা, তো আমরা যে বিষয়টা এখন দেখবো সেটা হচ্ছে সেট আপ অটোমেটেড রেসপন্স। আপনার মেসেঞ্জারের মাধ্যমে আপনার পেজের সাথে কানেক্টেড হয়ে কিভাবে অটোমেটেডভাবে আপনার ভিজিটরদেরকে বা কাস্টমারদের সাথে কানেক্টেড হবেন বা কাস্টমারদেরকে রিপ্লাই দিবেন, অটোমেটেড মাধ্যমে এটা কিভাবে সেট আপ করা যায় এই বিষয়টা দেখব। প্রত্যেকটা পেজের এই জিনিসগুলা ম্যান্ডেটরি এবং এইগুলা সেট আপ করে রাখতে হয়, তাহলে দেখা যাচ্ছে আপনারা ভালো রেসপন্স পাবেন এবং অনেক সময় দেখা যাচ্ছে আপনাদেরকে ম্যানুয়ালি রিপ্লাই দিতে হবে না, আপনার বোটের মাধ্যমে আপনি যেগুলো সেট করছেন এগুলোর মাধ্যমে আপনার কাস্টমারদের সাথে বা আপনার পেজে যারা মেসেজ করতেছে তাদের সাথে কানেক্টেড হইতে পারেন এবং আপনার হচ্ছে কি বলে আপনার কনভারসেশনটা করতে পারেন। ওকে, তো এটার জন্য আমরা কি করব, সেট আপ অটোমেটেড রেসপন্স, এখান থেকে সেট আপে ক্লিক করব। ওকে, একটু ওয়েট করি। বেসিক্যালি ফেসবুকের আপডেট হওয়ার কারণে প্রত্যেকটা ফিচার অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য একটু সময় লাগছে, আমি দেখে দেখে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করতেছি।
ওকে, দেখেন আমাদেরকে একটু রিডাইরেক্ট করে অন্য একটা জায়গায়, এটা হচ্ছে আগে ঠিক এইভাবে দেখাইতো, ওকে, সেই জায়গায় আমাদেরকে নিয়ে আসছে। ওকে, আমরা এখান থেকে এই ফিচারটা দেখি। তো মেসেজিং এর মধ্যে প্রথম যেটা সেট করলাম যে একটা আপনার রেডিমেড একটা মেসেজ ছিল ওইটা, এবং দেন হচ্ছে এটা, এই দুইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এটা অটোমেটেড রেসপন্স থেকে এটা এডিট করতে পারি। প্রথমে যে অপশনটা পাবো সেটা হচ্ছে আপনার গ্রেট পিপল, আপনার ইয়াটা কি বলে, আপনার প্রথম যে আপনার মেসেজ করবে একদম সর্বপ্রথম তাদেরকে আমরা গ্রেটিংস জানাইতে পারি। এটা হচ্ছে সেই অপশন। এখান থেকে আমরা যদি এটা ক্লিক করি, এখান থেকে এটার যে ফিচারগুলো আছে সেইগুলো চলে আসবে। ওকে, তারপরে এরকম অনেকগুলো ফিচার আছে। তো আমি জাস্ট গ্রেট পিপল থেকে দেখেন এখানে যখন আসি, এখানে দেখেন যে অপশনটা আছে, এখানে দেখেন একটা মেসেজ আছে। ওকে, আচ্ছা এগুলো ভেঙে গেছে, আমি একটু জুম আছে এটা, হ্যাঁ একটু ছোট করে দেখেন। ওকে, তো দেখেন এটা হচ্ছে সেটা। দেখেন আপনি যখন আপনি মেসেজ রিপ্লাই করতে পারতেছেন না এই মুহূর্তে, তখন দেখা যাচ্ছে আমরা এই ধরনের একটা মেসেজ সেট করে রাখতে পারি অটোমেটেড, ঠিক আছে, বা শিডিউল করে রাখতে পারি যে আপনি এই মুহূর্তে রিপ্লাই করতে পারতেছেন না, বা এই মুহূর্তে আপনাদের অফিস ক্লোজ আছে, বা এই টাইমটা আপনার অফিস আওয়ার না, এই মুহূর্তে আপনি অ্যাভেলেবেল না। এই ধরনের মেসেজ আমরা চাইলে এখান থেকে সেট করে রাখতে পারি। when away message are on, Nafisa Pro is away and send away message, you can manually make Nafisa Pro away in the box or schedule time। এখানে আমরা শিডিউলও করে রাখতে পারি। এখান থেকে দেখেন আমি যা শিডিউলে ইডিটে ক্লিক করলে আমি এই ধরনের একটা মেসেজ, অথবা আমরা প্রথম যে মেসেজটা কাস্টমাইজ করলাম এখানে আপনি কি রিলেটেড মেসেজ দিতে চান সেটা দিতে পারবো, এবং এখান থেকে টাইম সেট করে দিতে পারবো যে হ্যাঁ আমি ঠিক এতটুকু টাইম হচ্ছে। আপনারা অনেক সময় পেজে খেয়াল করবেন যে মেসেজ করলে বলা হয় যে এই মুহূর্তে আমরা অ্যাভেলেবেল না, আমাদের অফিস আওয়ার এতটা, এই টাইম থেকে এই টাইম, ঠিক আছে। তো সাময়িক সময়ের জন্য আমরা দুঃখিত, আমরা এই টাইমে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে রিপ্লাই করতে পারবো। ওকে, এই ধরনের বিষয় থাকে। হ্যাঁ, কনসেপ্টটা এরকম। তো আমরা চাইলে এরকম সেট করে দিতে পারি। ওকে, আমাদের কোম্পানির বিজনেস আওয়ারের বাইরের সময়ের জন্য। ওকে, আচ্ছা এটাও কিন্তু প্রথম অপশনটার মতো, এখানে আমরা কাস্টমাইজ করতে পারি। দেখেন এই যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড ক্যান্ট রেসপন্ড রাইট নাও, অর্থাৎ আপনার এই মুহূর্তে ওকে মেসেজ করে রিপ্লাই করতে পারবেন না, উই অ্যাপ্রিসিয়েট ইউর রিচ আউট। ওকে, তো আমরা চাইলে কিন্তু এই ধরনের একটা মেসেজ সেট করে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে এই অপশন। এখান থেকে আমরা টাইম সেট করতে পারি যে এক টাইম থেকে আপনি আপনার শনি থেকে বৃহস্পতিবার এই টাইমটাতে আপনি ফিক্সড, এই টাইমে আপনি অ্যাভেলেবল, যেখানে রিপ্লাই করতে পারবেন, বাকি সময়গুলোতে অ্যাওয়ে থাকবে এবং ওই সময় রিপ্লাই করতে পারবেন না, তখন এই মেসেজটা সেট হয়ে থাকবে। পাশাপাশি আপনি ফ্রাইডে আপনার ছুটির দিন, আপনি পুরো ফ্রাইডেতেই আপনি কোনো রেসপন্স করতে পারবেন না বা রিপ্লাই করতে পারবেন না, তখন দেখা যাচ্ছে আমাদের এইটা সেট করে রাখতে হবে যে পুরো ডেটাই আপনার হচ্ছে কি বলে আপনার অ্যাওয়ে থাকবে। ওকে, তো আমরা এটা চাইলেও কিন্তু এখান থেকে সেট করতে পারবো। প্রত্যেকটা ফিচার অ্যাকচুয়ালি আপনারা শুধু আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি এটাতে বুঝবেন না, আপনাদের প্রত্যেকটা ফিচারগুলো ক্লিক করে করে একটু টেস্ট করে দেখতে হবে যে কি হয়, ঠিক আছে, কারণ এখানে উল্টাপাল্টা হওয়ার কিছুই নাই। জাস্ট টেস্ট করবেন যে প্রত্যেকটা ফিচারের ঠিক কি কি ফিচারগুলো আছে। ওকে, আচ্ছা তারপরে যে অপশনটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। এটা তো দেখলাম গ্রেট পিপল, ইনস্ট্যান্ট রিপ্লে, অ্যাওয়ে মেসেজ এটা অফ আছে। ওকে, আচ্ছা আচ্ছা এইখান থেকে যে সব থেকে ইম্পর্টেন্ট যে অপশনটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ঠিক আছে। আমরা এইটুকু সেট করতে পারলে আমাদের চলবে। এটা হচ্ছে আমরা যে ফাইবারে যেটা দেখেছিলাম এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, অর্থাৎ আমরা আগে থেকেই কিছু অপশন সেট করে রাখবো এবং ওই অপশনগুলা অর্থাৎ ওই কোশ্চেনগুলো সেট অ্যান্সারও সেট করে রাখবো। দেখা যাচ্ছে আপনার বিজনেস রিলেটেড, আপনার একটা বিজনেস বা সার্ভিস সেল করতেছেন, এখন ওই রিলেটেড কমন কোশ্চেন আসে। তো এখন বারবার ম্যানুয়ালি রিপ্লাই দেওয়ার থেকে আমরা যদি কিছু ওই কমন কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো সেট করে দিই, তাহলে কিন্তু খুব সহজেই কাস্টমার যারা আমাদের পেজে মেসেজ করতেছে তারা খুব সহজেই কিন্তু রিপ্লাইগুলো জেনে যেতে পারে বা প্রশ্ন অ্যান্সারগুলো জেনে যেতে পারে। ওকে, আপনার কিন্তু ফার্দার কিন্তু ম্যানুয়ালি রিপ্লাই দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো এটার জন্য আমরা চাইলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এগুলো সেট করতে পারি। ওকে, এটার জন্য আমরা এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে ক্লিক করব, দেন এডিট, এইখান থেকে আমরা কোশ্চেন সেট করতে পারি। ওকে, সেটাকে এরকম যে
কি লিখতে পারি আমি জাস্ট বোঝানোর স্বার্থে কোশ্চেন 1 তো এখান থেকে ওকে আচ্ছা আমি বাংলাতে লিখি, হ্যাঁ, সবার সহজ বোঝার জন্য। আপনারা এই ধরনের সেবা দিচ্ছে, সেবা বা সার্ভিস দিচ্ছেন, ওকে। আমি এটার উত্তর লিখে রাখলাম, ধন্যবাদ। প্রতি আগ্রহ ওকে সার্ভিস বা সেবা, যাই হোক সার্ভিস সমূহ। ওকে এখানে আমি লিখে রাখি। তারপর আমাদের কি সার্ভিস থাকতে পারে সেগুলো, লাইক এখানে আবার ইংলিশে লিখে দিতে পারি এসইও, সরি এসএমএম, এসইও, এসইএম, ওকে। আচ্ছা এতটুকু লিখে দিলাম যে আমাদের সার্ভিস হচ্ছে এগুলো, ঠিক আছে, ওকে। তো আমি এখান থেকে অ্যাড পার্সোনালাইজেশনের থেকে আমি ক্লিক করে এখান থেকে দেখেন এই যে আমি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো অ্যাড করতে পারি, আমার ফেসবুক পেজের লিংক অ্যাড করতে পারি, ওয়েবসাইটের অ্যাড্রেস অ্যাড করতে পারি, ফোন নাম্বার এগুলো চাইলেও কিন্তু আমরা অ্যাড করতে পারি। এখানে কোনো অ্যাটাচমেন্ট চাইলেও কিন্তু অ্যাড করতে পারি, ওকে। আবার চাইলে কোনো বাটনও অ্যাড করতে পারি। অ্যাটাচমেন্ট কি, আমি কোনো ছবি অ্যাড করে দেবো, আমি কোনো ভিডিও অ্যাড করে দেবো, এগুলো করতে পারি, ওকে। আমি চাইলে কোনো একটা বাটন অ্যাড করতে পারি, লাইক এখানে লিখলাম আমার ওয়েবসাইট, ওকে। আমি প্রত্যেকটা ফিচার একটু দেখাচ্ছি। আমার ওয়েবসাইট, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে হবে, লাইক আমি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আইসিটি ডিভিশনে যেটা আছে, হ্যাঁ, আইসিটি ডিভিশন, জাস্ট বোঝার জন্য আমি লাইক এটা দিয়ে দিব, ওকে। এখান থেকে ইউআরএল দিয়ে এতটুকুই দিলাম, দিয়ে আমি এটা সেভ করব, ঠিক আছে। এখান থেকে সেভ করে দেব। আচ্ছা, কমপ্লিট অল রিকোয়ারমেন্টস ফিল বিফোর সেভিং ইওর মেসেজ, ওকে। আমি তো কমপ্লিটই আছে, ওকে। এটা তো কমপ্লিটই তো আছে, বাট সেভ হচ্ছে না কেন? এখান থেকে আমরা এগুলো ইউজ করছি ইমেজ, তাই না? আমরা ইমেজটা যদি সরাই দিই, এটা সরাই দিই, এখন সেভ নেবে আশা করছি। হ্যাঁ এই দেখেন সেভ হয়ে গেছে, ওকে। এই যে দেখেন আপনারা কি ধরনের সেবা দিচ্ছেন। তো আমি গতদিন সম্ভবত এই পেজে মেসেজ করেছিলাম, এখন যদি একটু দেখি টেস্ট মেসেজে যাই আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি মেসেজ অপশনে যাই তাহলে দেখতে পারবো, আপনারাও একটু দেখেন মেসেজ অপশনে গিয়ে, ওকে। এখান থেকে এই যে সেন্ড মেসেজ, আচ্ছা এটা তো আমি ইয়াতে আছে, একটু দেখি, সরি টেস্ট বাটন, হ্যাঁ টেস্ট বাটন থেকে দেখি, দেখেন এইখানে এই যে একটা মেনু তৈরি হয়েছে, দেখেন মেনুতে ক্লিক করলে এই যে আপনারা কি এরকম একটা অপশন আসছে, ওকে। আপনারা হয়তো ফুল পোর্শনটা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি, আপনারা কি এখানে বেসিক্যালি আপনারা কি ধরনের সেবা দিচ্ছেন, হ্যাঁ এটা আসবে। তো এটার একটা রিপ্লে কিন্তু দিবে ওরা, ঠিক আছে, অটোমেটিকভাবে আমরা যে রিপ্লেটা সেট করছি। কেউ একজন মেসেজ এটা টেস্ট করেন তো, দেখেন তো আমি যেহেতু এই পেজেই আছি তো যার কারণে হয়তো এটার মতো দেখাবে না।
আমি যদি অন্য ব্রাউজারতে দেখি, মেসেজ না, জাস্ট অটোমেটেড ইয়াটা সেট হয়েছে কিনা, এই যে আমরা আপনারা কি, হ্যাঁ আমি তো এখানে আমরা আপনারা কি ধরনের সেবা দিচ্ছেন পুরাটাই দিয়েছি। ওকে, এখান থেকে একটু টেস্ট করে দেখি। অর্থাৎ এখানে আমরা পুরো কোশ্চেন এবং অ্যান্সারগুলো সেট করে দিতে পারি আগে থেকে, ঠিক আছে। যে একজন ভিজিটর বা একজন কাস্টমার যদি আমরা পেজে মেসেজ করতে আসে, তখন দেখা যাচ্ছে তার যে ধরনের ইনফরমেশন দরকার, এই ধরনের প্রশ্ন যদি তার সাথে মিলে যায়, তখন দেখা যাচ্ছে সে এখানে ক্লিক করে করে দেখা যাচ্ছে সেই ইনফরমেশনগুলো অ্যান্সারগুলো পেয়ে যাবে। ওকে, যেমন আমাদের সার্ভিসগুলো কি, আমরা ম্যানুয়ালি উত্তর না দিয়ে আমরা যদি এগুলো সেট করে দিই, ক্লিক করলেই কিন্তু তাকে সে অ্যান্সারগুলো দিয়ে দিবে। ওকে, আমার নেট একটু প্রবলেম করতেছে হয়তো, দেখি এটা আসুক। আচ্ছা, এখানে পুরো লেখাটা আসে নাই কেন? আচ্ছা, এখান থেকে দেখি কেউ কি পাইছেন, আপনারা কি সেবা দিচ্ছেন, এই ধরনের কিছু আসছে? কোনো লেখা আসে না আগের মতোই। রিপ্লাই আসে নাই? না না, এই যে ইয়াতে ইস্তিয়াক ভাইয়ের তো দিয়েছে যে আপনারা কি ধরনের সেবা দিচ্ছেন, উনি ক্লিক করছে, অটোমেটেড রিপ্লাইটা গেছে। ধন্যবাদ আমাদের সেবার প্রতি আগ্রহ প্রকাশ করার জন্য, আমাদের সার্ভিস সমূহ, যেটা আমি সেট করেছিলাম এটা তো গেছে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, সবাই হয়তো একসাথে নাও পাইতে পারেন, প্রবলেম নাই, ফেসবুকের ইস্যু হইতে পারে। আমি আবার আর একটা প্রোফাইল থেকে একটু দেখি, হ্যাঁ, অথবা আমার পার্সোনাল প্রোফাইল থেকে পেজে একটু দেখি কি ব্যাপার। আচ্ছা, এই যে ইস্তিয়াক ভাই মেসেজ দিছে, ওনাকে কিন্তু রিপ্লাই গেছে, হ্যাঁ, হয়তো আপনারা একটু টেস্ট করে দেখেন, বাকিরা আশা করছি দেখতে পারবেন। তো এইখান থেকে আমরা যে জিনিসটা সেট করলাম, এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আমরা কিছু প্রশ্ন সেট করে দিব এবং সেটা আমার আমার পেজের মেসেজ অপশনে আপনার হচ্ছে মেনুতে এটা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ, এবং ক্লিক করলে এটা চলে আসবে, হ্যাঁ। যেমন দেখেন এই যে ইস্তিয়াক ভাই মেসেজ দিছে, হ্যাঁ, ছবিটা যদি দেখেন আপনারা কি ধরনের সেবা দিচ্ছেন, যে রাইট সাইডে যে মেনু, এইখানে ক্লিক করলে এই লেখাগুলো প্রশ্নগুলো আসবে, আপনি ক্লিক করলে প্রশ্নটা এভাবে চলে আসবে এবং অ্যান্সারটাও এখান থেকে দিবে। এবং দেখেন এই যে আমার ওয়েবসাইট, এখানে ধরেন আপনার কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটা আমরা যেভাবে আইসিটি ডিভিশনের লিঙ্কটা দিলাম, ওইখানে আমাদের কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটা দিলে ক্লিক করলে ওইখানে চলে যাবে, ঠিক আছে, বিষয়টা এরকম। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমার কোশ্চেন আনসারটা আমার হয়ে গেল। ওকে, আচ্ছা, আমরা চাইলে এইভাবে আরো কোশ্চেন আনসার সেট করতে পারি। আমি এডিট থেকে এই যে এখান থেকে দেখেন এই যে অ্যাড কোশ্চেন, ঠিক আছে, আমি অ্যাড কোশ্চেন থেকে আরো কোশ্চেন এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো একইভাবে। ওকে, জাস্ট প্রসেসটা এরকম, আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন, তাহলে সবাই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এইখান থেকে আর কি কি অপশনগুলো আছে আমরা যদি এখান থেকে একটু দেখি, কমেন্ট টু মেসেজ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্রোভাইড কিওয়ার্ড উইথ দ্য হ্যাশট্যাগ দ্যাট পিপল ক্যান কমেন্ট অন ইউর পোস্ট টু রিসিভ অ্যান অটোমেটেড রেসপন্স ফ্রম ইট। আচ্ছা, যদি রিলেভেন্ট এই হ্যাশট্যাগুলো ইউজ করে কমেন্ট করে, তাহলে দেখা যাচ্ছে তাদেরকে অটোমেটিক কোনো একটা মেসেজ যাবে। ওকে, সেটা কি হইতে পারে আমরা একটু দেখি, এগুলাও নতুন ফিচার। ওকে, আচ্ছা, এখানে কি কিওয়ার্ড আমি দেখা যাচ্ছে এখানে সেট করে দিব যে হ্যাঁ, আমার পেজের জন্য এই কিওয়ার্ডটা ইউজ করে যারা কমেন্ট করবে তাদের অটোমেটিক একটা রিপ্লাই যাবে, লাইক আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বা এরকম কিছু একটা। ওকে, তো এটা তেমন কিছু না এফেক্টিভ, আমরা এটা না দেখি। ওকে, তারপর কি আসছে? ওকে, আর অ্যাপয়েন্টমেন্ট রিমেম্বার, এটা হচ্ছে দেখা যাচ্ছে কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে মেসেজ, বেসিক্যালি কি ফেসবুক পেজে মেসেজ হচ্ছে কারা করবে, আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট বা আপনার কাস্টমার যারা এটার প্রতি ইন্টারেস্টেড, তারাই কিন্তু আপনাকে মেসেজ করবে, তাই না? মেসেজিংয়ে কিন্তু এই বিষয়গুলাই ঘটে।
তো এখন দেখেন যারা আপনার মেসেজ করবে তারা তো দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট হইতে পারে। তো এদের জন্য আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমরা সেট করে রাখতে পারি যে উই আর লুকিং ফরওয়ার্ড টু ইয়োর অ্যাপয়েন্টমেন্ট। ওকে, তো এখান থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট থেকে দেখেন অ্যাপয়েন্টমেন্টের একটা ফিচার আছে, দেখি এটা অন আছে কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, সেন্ড কাস্টমার্স অ্যান্ড অটোমেটিক রিমাইন্ডার ভিয়া মেসেঞ্জার। ওকে, আচ্ছা এটা হচ্ছে, এটা অন আছে, আমরা অফ করে আবার অন করি, হ্যাঁ এটা অন আছে। আচ্ছা, এই ফিচারটা আমরা পেজ থেকে পাবো, যখন আমরা মেসেজে কথা বলবো তখন আমরা এই অপশনটা পাবো, যেহেতু এটা আমরা অন করে রাখছি। আচ্ছা, পেজ রিকমেন্ডেড, হ্যাঁ রিকমেন্ডেড করে রাখবো। এটা হচ্ছে আপনার পেজটা মানুষের সামনে রিকমেন্ড হবে, ঠিক আছে? এটা এটা আমাদেরকে এটা অন রাখতে হবে। আচ্ছা, এটা অফ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এইখানে দেখ বেশ কিছু ফিচার আছে ওরা, দেখেন পেজ রিকমেন্ডেড হচ্ছে যখন দেখা যাচ্ছে, আমরা একটু অফ করে আবার দেখি, সেন্ড এ মেসেজ আফটার সামওয়ান পাবলিকলি শেয়ার দ্যাট দে রিকমেন্ডেড পেজ, যখন রিকমেন্ড করবে তাদেরকে দেখা যাচ্ছে গ্রেটিংস রিলেটেড কোনো একটা মেসেজ আমরা দিতে পারি। এটা আমরা এটা যদি ফুল কাস্টমাইজ করি দেন তখন হয়তো অ্যাভেলেবেল হবে। এখান থেকে ফুল কী ধরনের তাকে গ্রেটিংস দিচ্ছেন, থ্যাংক ইউ বা এই ধরনের কিছু দিয়ে দেন সেভ করলে এটা তখন ফুললি অ্যাক্টিভেট হবে। ওকে, তার আগে এটা অফ থাকবে। আচ্ছা, পেজ নট রিকমেন্ড এটা আমরা দিতে পারি, এটা হচ্ছে সেন্ড এ মেসেজ আফটার সামবডি পাবলিকলি শেয়ার দে ডন্ট রিকমেন্ড ইউর পেজ। ওকে, তখন আমরা এই ধরনের মেসেজ তাকে দিতে পারি। ওকে, এটা ম্যান্ডেটরি কিছু না, এগুলো আমরা স্কিপ করতে পারি। জব অ্যাপ্লিকেশন রিসিভ করবেন কিনা আপনার পেজের মাধ্যমে আমি সেটা অন করে রাখতে পারি, আমাদের জব অ্যাপ্লিকেশন দরকার নাই। কমেন্ট টু মেসেজ, এটা কি অপশন, এটা একটু দেখি। প্রোভাইড কিওয়ার্ড উইথ হ্যাশট্যাগ, ওই যে ওইটা, এটা নেসেসারি কিছু না। ওকে, তারপরে কি আছে আমরা একটু দেখি। ইনস্ট্যান্ট রিপ্লে তো আমরা সেট করেছিলাম আগে, আবার যদি দিতে চাই, এই যে এটা দেখা যাচ্ছে, এটা আমরা কাস্টমাইজ করতে পারি। ওকে, হাইয়ের পরে চাচ্ছি যে তার নামটা আসবে, ফুল নেম অফ রেসিপিয়েন্ট যেটা থাকবে, দেওয়ার পর সেভ করে দিতে পারি। ওকে, একটা ইনস্ট্যান্ট এই ধরনের একটা রিপ্লে আমরা চাইলে এটা এডিট করতে পারি। এটা যেমনটা আমরা ওই যে মেসেজিং থেকে দেখলাম ওই জিনিসটা এইখানেও আছে। ওকে, আমরা চাইলে এইখান থেকেও সেট করে দিতে পারি। ওকে, তো বেসিক্যালি আমরা মেসেজিংয়ে অটোমেটেড যে সিস্টেমটা আছে এখানে আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিতে পারি। আপনি যখন অ্যাওয়ে থাকবেন অফিস টাইমে আমরা সেটা সেট করতে পারি, অ্যাওয়ে মেসেজ, এই যে অ্যাওয়ে মেসেজ এটা ইয়াদ করতে পারি। আপনি চাইলে হচ্ছে এফএকিউ যেটা রয়েছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আপনি কিছু কোশ্চেন অ্যান্সার আগে থেকে সেট করে রাখবেন, যেগুলো আমাদের আপনাদের কাস্টমারকে ইনফরমেশন প্রোভাইড করতে আমাদের হেল্প করবে। দেখা যাচ্ছে আপনি আপনাকে ম্যানুয়ালি রিপ্লাই না করেও দেখা যাচ্ছে বা আপনাকে যারা মেসেজ করতেছে আপনার কাস্টমার, তারা খুব সহজেই ইনফরমেশনগুলো এখান থেকে নিয়ে নিচ্ছে। ওকে, তো এই ধরনের আরও কিছু অটোমেটেড টুলস আছে, ম্যানিচ্যাট বা এই ধরনের অটোমেটেড আরও বিভিন্ন টুলস আছে যেগুলো ফেসবুক পেজের সাথে বা ফেসবুকের সাথে কানেক্টেড করে আপনি অটোমেটেড সিস্টেমের মাধ্যমে আপনার কাস্টমারদের সাথে মেসেজ করতে পারেন। ওকে, তো বর্তমানে অনেক ওয়েবসাইটে বা অনেক প্ল্যাটফর্মে এই ধরনের অটোমেটেড সিস্টেমগুলো চলে আসছে, যারা ফিজিক্যালি কোনো এমপ্লয়িদের ছাড়া বা কোনো লোক ছাড়া তারা অটোমেটিকভাবে মেসেজের রিপ্লাই দেয়। আপনি ম্যানুয়ালি লিখে দিবেন কোনো কিছু জানতে চেয়ে, বাট রিপ্লাইগুলো কোনো রোবট করবে, ঠিক আছে? তো বেসিক্যালি এগুলা কিসের ভিত্তিতে রিপ্লাই করে, দেখা যাচ্ছে আমরা যখন কোনো কোশ্চেন করতেছি ওইখানে তো কোনো নির্দিষ্ট কোনো টপিককে হাইলাইট করতেছি, তখন ওরা বুঝতে পারে হ্যাঁ কোশ্চেনটা এরকম, যখন ওরা বুঝতে পারে তখন ওই রিলেটেড একটা অ্যান্সার দেয়। বাট আমরা এমন ধরনের কোনো যদি কোশ্চেন করি সেটা যদি ওর ডেটাতে না থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ও রিপ্লাই করতে পারবে না। ওকে, তো এরকম অটোমেটেড সিস্টেমগুলো আমরা ব্যবহার করতে পারবো, এই ধরনের অনেক অটোমেটেড টুলস আছে। তো বেসিক্যালি মেসেঞ্জার থেকে বাই ডিফল্ট যে ফিচারগুলো রয়েছে এটাই আমাদের জন্য এনাফ হবে, ঠিক আছে? যা আমরা চাইলে আমাদের অটোমেটেড অপশনটা অন করে আমরা কিছু কোশ্চিন আগে থেকে সেট করে রাখবো এবং সেগুলা অ্যান্সার করতে পারবো। ওকে, তো এই মেসেজিংয়ের এই জিনিসটা একটু লেন্দি বা একটু দেখানোর বিষয় ছিল, আমরা এই জিনিসগুলো দেখালাম, অন্যান্য ফিচারগুলো আমি খুব শর্টলি দেখানোর চেষ্টা করবো। ওকে, তার আগে আমরা একটা ব্রেকে যাব, হ্যাঁ 15 মিনিটের একটা ব্রেকের পরে ইনশাল্লাহ আমরা বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখন দেখেন একটা পেজে অনেকগুলা ফিচার থাকে, পাশাপাশি ফেসবুকের নতুন আপডেটে নতুন লেআউট হয়ে গেছে, হ্যাঁ আগের মতো নাই ফিচারগুলা। প্রত্যেকটা ফিচারগুলোকে আপনাকে একটু এক্সপ্লোর করে করে দেখতে হবে যে হ্যাঁ দেখি তো এটার কি কাজ।
ওটা একটু টেস্ট করে দেখবেন। হ্যাঁ, যেহেতু আমরা সবাই একটা করে পেজ তৈরি করছি, এটা আমাদের বিজনেস পেজ না, আমরা এখানে প্র্যাকটিসগুলো করব, ঠিক আছে? প্রত্যেকটা ফিচারে কি কি কাজ, অর্থাৎ আপনি যখন প্রত্যেকটা ফিচারের প্রত্যেকটা কাজ জানবেন, তখন কিন্তু আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আপনার বাইরের যে কোনো ধরনের পেজ কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন বা ইউজ করতে পারবেন। ওকে, যে কোন ফিচারে কী কাজ, আপনি যদি সবগুলো কাজ জানেন, তাহলে কিন্তু বাইরের স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকলেও সেই কাজগুলোও কিন্তু করে দিতে পারবেন। ওকে, এই জন্য আপনাদেরকে যে পেজটা আপনারা ক্রিয়েট করেছেন সবগুলো ফিচার সেটিং প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে আপনাদের এক্সপ্লোর করে দেখতে হবে। ওকে, তো একটা শর্ট ব্রেক রইলো, ব্রেকের পরে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ভাইয়া ভাইয়া একটু কথা আছে আমার। হ্যাঁ, বলেন। ভাইয়া ওকে, থ্যাংক ইউ। তো আমি জাস্ট আপনাদের ফেসবুকের পেজের ফিচারগুলোর সাথে একটু রানিংভাবে একটু ফিচারগুলোর পরিচয় দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, খুব ডিপলি না গিয়ে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো একটু ইয়া করবো, আর বাকিটা আপনারা একটু এক্সপ্লোর করে নেবেন। হ্যাঁ, এগুলো একদম বেসিক বিষয়। তো আমরা বেসিক্যালি ফেসবুকের সেটিংগুলোতে মেসেজিং দেখলাম, পেজ ইনফোতে তো আমরা বেসিক্যালি পেজের যে ইনফরমেশনগুলো থাকে, পেজের নাম, ইউজার নেম, ডিসক্রিপশন, আপনার কি রিলেটেড বিজনেস এই রিলেটেড কিছু কথাবার্তা থাকবে এখানে, ক্যাটাগরি, ফোন নাম্বার, ইমেইল, হ্যাঁ, যে ইনফরমেশনগুলো আমরা প্রথম দিন সেট করেছিলাম একদম পেজ ইনফোতে, এটা সেটা পেজের সমস্ত ইনফরমেশনগুলো এখানে রাখলে অর্থাৎ থাকবে এখানে। ওকে, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যদি এমন হয়, অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে আমার একটা বিজনেস পেজ তৈরি করতে হবে, তুমি ক্রিয়েট করবে, তখন ক্লায়েন্ট আপনাকে সমস্ত ইনফরমেশন দিবে, অথবা ক্লায়েন্ট থেকে ইনফরমেশন নিয়ে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। তাহলে পেজ ইনফোতে এই সকল ইনফরমেশনগুলো দিয়ে পেজটা অপটিমাইজ করতে হবে। যদি আপনাকে এই ধরনের কাজ দেয়, অবশ্যই প্রফেশনাল মানের একটা বিজনেস পেজটাকে দাঁড় করাইতে হবে। ওকে, কিছুই না, জাস্ট আমরা তার আগে থেকে জেনে নেব তার প্রোফাইল নামটা কি হবে, ইউজার নেমটা কি, তার ডিসক্রিপশনটা কি, ফোন নাম্বার, বিজনেস ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনি তার বিজনেস রিলেটেড একটা প্রোফাইল পিকচার, কাভার ইমেজ, এগুলো দেখা যাচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করে আমরা ইউজ করতে পারি। আপনারা ক্যানভাতে তো অনেক রেডিমেড টেমপ্লেট পাবেন ফেসবুক কাভারের জন্য, ফেসবুক প্রোফাইল পিকচারের জন্য, হ্যাঁ, বা পেজ প্রোফাইল পিকচারের জন্য, এগুলো ইউজ করে কিন্তু আমরা সুন্দর করে ছবিগুলো তৈরি করতে পারবো। সেগুলো দিয়ে পেজ ইনফো যেগুলো আমরা ক্লায়েন্ট থেকে পাবো, এগুলো দিয়ে আমাদের প্রোফাইলটাকে আমরা প্রফেশনাল একটা লুক নিয়ে আসবো পেজটাকে, এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, আর ওই যে অটোমেটেড যে মেসেজগুলো, এগুলো দেখা যাচ্ছে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে ওইগুলো আমরা চাইলে সেট করতে পারবো। ওকে, আচ্ছা, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, ঠিক আছে? এখানে আমরা ফেসবুকের এই পেজের কিছু টেমপ্লেট আছে, আমরা যে টেমপ্লেটটা বর্তমানে ইউজ করতেছি সেটার নাম হচ্ছে সার্ভিস। আমি চাইলে এটা চেঞ্জ করতে পারবো এডিট থেকে, দেখেন যে বিজনেস, ভেনু, নন প্রফিট, পলিটিশিয়ানস, হ্যাঁ, পাবলিক ফিগার, শপিং, ভিডিও পেজ, স্ট্যান্ডার্ড, এগুলা। তো আমরা সার্ভিস রিকমেন্ড করতেছি, এটা সার্ভিস রিলেটেড, ইভেন আমরা এটা সার্ভিসই তো দিব, তো যার কারণে দেখা যাচ্ছে এটা ঠিক আছে। আপনার যদি অন্য রিলেটেড কিছু হয়, আমরা চাইলে সেটা অ্যাড করবো। অ্যাকচুয়ালি এই টেমপ্লেটগুলো যদি আমরা চেঞ্জ করি, দেখা যাচ্ছে কিছু কিছু ফিচার আমাদের চেঞ্জ হবে ট্যাব থেকে, হ্যাঁ, আর বাকি সব কিছু অনেকটা সেমই থাকবে। ওকে, তেমন কোনো চেঞ্জেস লক্ষ্য করা যায় না, জাস্ট সামান্য কিছু। ওকে, তো আমাদের এটা সার্ভিস রিলেটেড, তো সার্ভিস রিলেটেডই থাকুক, আমরা চাইলে চেঞ্জ করতে পারতাম, কোনো প্রবলেম নাই। তো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমি এটা জাস্ট সার্ভিস থাকুক। দেন হচ্ছে ট্যাব, আমরা কথা বলেছিলাম ট্যাব নিয়ে, যে পেজে ট্যাব থাকে, ট্যাব কোনগুলা, যে আপনার পেজের একদম হেডিং অংশে পেজের যে ফিচারগুলো এগুলো লেখা থাকে, যে হোম, সার্ভিস, রিভিউ, মোডে রয়েছে সব, অফার, ফটো, ভিডিও, এগুলো, হ্যাঁ, এগুলো আমরা এডিট করতে পারবো এখান থেকে। দেখেন এই যে সার্ভিস, হোম, সার্ভিস, হোম হচ্ছে বাই ডিফল্ট সবগুলোতে থাকে, রিভিউ, সব, এগুলো অন অফ করতে পারবো, উপরে নিচে করতে পারবো। দেখেন এই যে টেনে আমি নিচে দিলে নিচে চলে যাবে। ওকে, এবং আবার টেনে যদি উপরে নিয়ে যাই উপরে যাবে, এটাকে ধরে এই যে উপরে চলে আসবে। ওকে, এটা অন অফও করতে পারি, যে আমি এটা আপাতত রাখতে চাচ্ছি না। যেমন আমাদের এখানে সম্ভবত গ্রুপ নাই, দেখি তো, এই যে গ্রুপ নাই, আমি চাচ্ছি এখানে গ্রুপটা থাকুক, আমার যে একটা গ্রুপ থাকবে এই রিলেটেড, সেটা আমি এটা অ্যাড করতে পারবো। ওকে, এখানে তখন গ্রুপ চলে আসবে। হ্যাঁ, রিলোড দেই, দেখেন, জাস্ট একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। এইখান থেকে হয়ে গেল, এই যে মোড থেকে দেখেন এই যে গ্রুপ চলে আসছে। ওকে, এখানে এই যে লাইভ, এটা আমি দিতে পারি, আপনার লাইভ যদি থাকে, ফেসবুকে কোনো লাইভ থাকে, সেটা এখানে আসবে। ওকে, তো এরকম মোটামুটি সব কিছুই আছে। আর আমি যদি চাই যে না, আমার কোনো ইভেন্টসের দরকার নেই, এটা অফ থাকবে, কোনো জবস দরকার নেই, এটা অফ থাকবে। হ্যাঁ, অফার থাকতে পারে যেহেতু সার্ভিস, শপ থাকতে পারে যেহেতু সার্ভিস,
আমি চাইলে রিভিউ যে অপশন, অনেক সময় ক্লায়েন্টরা বা কাস্টমাররা হচ্ছে পেজে দেখবেন রিভিউ দেয়, 5 স্টার রিভিউ, এবং তাদের রিভিউর যে কোনো কমেন্ট থাকলে, মন্তব্য থাকলে সেটা দেয়, যেটাকে রিকমেন্ডেশন বলে। এটা অনেক পেজে দেওয়া যায়, আবার অনেক পেজ এটা অফ করে রাখে, কারণ অনেক সময় রিভিউটা এডিট করা যায় না, নেগেটিভ রিভিউ করলে সেটা খারাপ অনেক সময়, সেই জন্য অনেক পেজ এটা অফ করে দেয়। আমরা এখান থেকে চাইলে অফ করে দিতে পারি। দেখেন এটা অফ করে দিলে এটা আমাদের পেজে থাকবে না। তো রিভিউটা অনেক সময় ইম্পর্টেন্ট, এটা আমি রেখে দিতে পারি। এখন যদি আমি রিলোড দিয়ে দেখি, দেখেন আমরা যে জিনিসগুলো ইউজ করেছিলাম সেইগুলো এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং যেগুলো রিমুভ করেছে ওইগুলো আর নাই। ঠিক আছে, দেখেন এই যে মোড থেকে ক্লিক করে দেখেন অনেক কিছু এখানে চলে গেছে। ওকে, তো আমি চাচ্ছি এটা আমার মতো করে সাজাতে, উপরে নিচে কোনটা আগে থাকবে, লাইক হোমটা প্রথমে থাকবে, সার্ভিসটা এর পরে থাকবে। ওকে, দেন রিভিউটা থাকবে, আচ্ছা সবটা উপরে দিচ্ছি, অ্যাবাউটটা, আচ্ছা অ্যাবাউটটা লাস্টে দিয়ে দেবেন। যে আমি চাচ্ছি হচ্ছে অফার উপরে থাকুক, ফটোস, ভিডিওস এগুলো উপরে থাকুক। ওকে, কমিউনিটি এটা নিচে থাকবে, অ্যাবাউট নিচে থাকবে, গ্রুপ লাইভ এটা এখানে থাকবে। ওকে, এখন দেখা যাক আমরা আবার একটু রিলোড দিই। ওকে, দেখেন আমি যেভাবে চেঞ্জ করছি ওইভাবে, এবং এখান থেকে এটার থেকেও চেঞ্জ করা যায়, যে এডিট ট্যাব থেকে এখানে। ওকে, এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম। ওকে, হটেভার, তো আমি এখানে ফিরে আসি। তো এখান থেকে আমরা এই ট্যাবগুলো এডিট করতে পারি, যে আমার কোন ফিচারগুলো এখানে রাখবো, কোনগুলো রাখবো না। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা ট্যাব থেকে মেনটেন করলাম। দেন হচ্ছে নোটিফিকেশন, এখানে কি রিলেটেড নোটিফিকেশনগুলো আসছে আমরা এগুলো ম্যানেজ করতে পারবো। দেখেন এই যে আপনার অ্যালাউ নোটিফিকেশন এটা অন করে রাখছি। এখানে আপনার অ্যাক্টিভিটি, আপডেট সব রিলেটেড নোটিফিকেশন, যদি আপনি চান শুধু অনলি গেট শিডিউল নোটিফিকেশন পার ডে এটাও অন করতে পারি। হ্যাঁ, এগুলো খুব ম্যান্ডেটরি কোনো বিষয় না, জাস্ট আমরা নোটিফিকেশন কি রিলেটেড নোটিফিকেশন পাবো, কীভাবে পাবো, এই জিনিসগুলো আমরা অন অফ করে ম্যানেজ করতে পারি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডভান্স মেসেজিং, এটাতে কি আছে আমরা একটু দেখি। ওকে, আচ্ছা, এটা একদম নতুন একটা ফিচার আসছে। ওকে, দেখি কি অবস্থা এটা। কানেক্টেড অ্যাপসের সাথে কানেক্ট করতে পারবো। এটা হচ্ছে আপনার হ্যান্ড ওভার প্রোটোকল, ম্যানেজ দ্য ফিচার ইজ অ্যাপস ক্যান অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আচ্ছা, এটাও অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ আপনার অ্যাপসের মাধ্যমে দেখা যাচ্ছে এটা তো একটা সার্ভিস, এখন এই সার্ভিসের দেখা যাচ্ছে কোনো একটা অ্যাপস থাকলো, তখন আমরা এটার সাথে কানেক্টেড করতে পারি। ওকে, তো এটার ফিচারটা একদম নতুন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না আপাতত। ওকে, দেন হচ্ছে পেজ রোল। পেজ রোলটা হচ্ছে আপনার পেজে যে বা অ্যাডমিন, মডারেটর, এই জিনিসগুলা, বা পেজে কারা দায়িত্ব থাকবে, কারা হচ্ছে অ্যাডমিন প্যানেলে থাকবে, মডারেটর প্যানেলে থাকবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পেজ রোল, আপনি এখন চাচ্ছেন আপনার পেজে কাউকে অ্যাডমিন করে দিতে। ওকে, আপনি চাচ্ছেন এখান থেকে তাকে অ্যাডমিন হিসেবে রিমুভ করতে, আপনি চাচ্ছেন যে অ্যাডমিন আছে মডারেটর করতে। অনেক সময় হচ্ছে আপনার বায়ার আপনাকে দেখবেন যখন কাজ করাইতে চাইবে আপনার পেজে, কিন্তু দেখা যাচ্ছে সে আপনাকে অ্যাডমিন বা মডারেটর বা এডিটর হিসেবে আপনাকে নিয়োগ দিবে, অ্যাসাইন করবে, আপনি তখন ওর পেজে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। লাইক আপনাকে যদি অ্যাডমিন না দেওয়া হয় বা আপনার এডিটর বা মডারেটর হিসেবে না নিয়োগ দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি ওর পেজের হয়ে কিন্তু কাজ করতে পারবেন না, তাই না? কারণ ও তো আপনার ওর ফেসবুক প্রোফাইল বা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের ডিটেলস দিবে না, ও আপনাকে ওর পেজে দেখা যাচ্ছে অ্যাক্সেস দিবে, সেটা কিন্তু এই পেজ রোলের মাধ্যমে। আপনি চাইলে এখান থেকে যে কাউকে অ্যাডমিন হিসেবে নিয়োগ দিতে পারেন। তো এটা হচ্ছে পেজ রোলে থাকবে। এখান থেকে আমি দেখেন এই যে আমি অ্যাডমিন হিসেবে আছি, এটা এখানে আছে। আমি যদি চাই এডিট থেকে আমি কি করতে পারি, আচ্ছা আচ্ছা, এখানে অ্যাটলিস্ট ওয়ান অ্যাডমিন থাকতে হবে, তো যার কারণে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো না। আমি যদি অন্য কাউকে অ্যাডমিন হিসেবে অ্যাসাইন করতে চাই, আমি নাফিসা আপুকে দিই, যেহেতু নাফিসা আপুর নামে এটা, ওনাকে ইয়া করে দিই, অ্যাডমিন হিসেবে দিই, এবং পরে আমি রিমুভ হয়ে যাবো। হ্যাঁ, নাফিসা কি নামে আছে নাফিসা আপু আপনারটা? নাফিসা আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আমি একটু দেখি প্রোফাইলটা। জি ভাইয়া, আপুর আইডিটা হচ্ছে NA_FI, এটা সার্চ করলে আসবে। পুরাটা স্পেস?
হ্যাঁ হ্যাঁ, এন এ এরপর স্পেস, হ্যাঁ, ও তারপর আচ্ছা, এফ আই। এই যে এটা না, হ্যাঁ পাইছি আমি। জি জি এইখান স্যার, জি স্যার, হ্যাঁ, আমি এইখান থেকে আমি, দেখেন আমি চাইলে অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইস্ট এইভাবে আলাদা আলাদাভাবে তাকে কিন্তু ইয়া দিতে পারি, হ্যাঁ পজিশন দিতে পারি, ওকে, তো রোল দিতে পারি। তো এখানে অ্যাডমিন মানে হচ্ছে সর্বক্ষমতার অধিকারী বলা যেতে পারে, মানে এই পেজের জন্য, অর্থাৎ সব ধরনের অ্যাক্সেস সে করতে পারবে। চাইলে দেখা যাচ্ছে আপনি মেইন যে অ্যাডমিন তাকে রিমুভ করে দিতে পারেন, হ্যাঁ এতটুকু এত অ্যাক্সেস থাকবে, ওকে। তো আমি যদি চাই যে জাস্ট এডিটর, সে এখানে জাস্ট এডিট করবে, পোস্ট করবে, এই কাজগুলো করবে, তাহলে তো তার অ্যাডমিন অ্যাক্সেস দরকার নেই, আমি চাইলে এডিটর দিতে পারি। আর আপনি যদি তাকে বিশ্বাস করেন অ্যাডমিন দিতে পারেন, ওকে। আর যদি একটু রিস্ক থেকে যায়, অ্যাডমিন আমরা কাউকেই দিব না। অ্যাডমিন এতটুকু মাথায় রাখবেন, আপনি যদি কাউকে অ্যাডমিন করেন, সে চাইলে পেজ থেকে আপনাকে রিমুভ করে দিতে পারে, ঠিক আছে, এবং পেজের সমস্ত অ্যাক্সেস সে তার তার কাছে নিয়ে যেতে পারে, ওকে। আচ্ছা, তো এডিটর হচ্ছে বেসিক্যালি এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার এবং অ্যানালিস্ট, এইগুলো সবগুলাই হচ্ছে অ্যাডমিনের নিচে থাকবে, ওকে। এক একটা ক্যারেক্টারের বা এক একটা রোলের আলাদা আলাদা কাজ বা আলাদা আলাদা অ্যাক্সেস। লাইক অ্যাডমিন যত কাজ করতে পারবে, এডিটর সব কাজ করতে পারবে না। এডিটর যত কাজ করতে পারে, মডারেটর দেখা যাচ্ছে সব কাজ করতে পারবে না। অ্যাডভার্টাইজারের বিষয়টা এরকম, হ্যাঁ বলেন। মানে যখন পেজ খুলতে হবে তখন তো ক্লায়েন্ট মানে অ্যাক্সেস দিয়ে দিবে নাকি? আচ্ছা, আপনি যদি নতুন পেজ খোলেন একদম ক্লায়েন্টের জন্য, তখন তো আপনি আপনার মতো করে খুলবেন, এই যেমন আমি খুললাম, এখন না দেখা যাচ্ছে আমি নাফিস আপুকে অ্যাডমিন করে দিচ্ছি, তখন আপনি ক্লায়েন্টকে অ্যাডমিন হয়ে দিয়ে আপনি পেজ থেকে লিভ নিলেন, বিষয়টা এরকম। আর যদি ক্লায়েন্টের এক্সিস্টিং ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টের এক্সিস্টিং পেজ থাকে, ক্লায়েন্ট আপনাকে পেজে আপনাকে অ্যাডমিন হিসাবে ইয়া দিবে, অ্যাসাইন করে দিবে, অ্যাডমিন বা এডিটর হিসাবে অ্যাসাইন করে দিবে, হ্যাঁ। এখন আপনি নাফিস আপুকে যদি অ্যাডমিন করে দেন, দেন আপনি পেজ থেকে মানে লিভ নিয়ে গেলে ওই পেজ থেকে নাফিস আপুর হয়ে যাবে, প্রোফাইলে হ্যাঁ যোগ হ্যাঁ, হবে। নাফিজা আপুর প্রোফাইলে চলে যাবে, আমি আর থাকবো না, ঠিক আছে। ও সেটাই আচ্ছা। এটা। তো আমি এখান থেকে নাফিজা আপুকে যে অ্যাডমিন হিসাবে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে অ্যাডে ক্লিক করতেছি, ইনভাইট যাবে, তখন আবার অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাঁ অ্যাকসেপ্ট করলে এটা ওনার হয়ে যাবে, হ্যাঁ আমি রিকোয়েস্ট সেন্ড করছি, ওকে। এই যে পেন্ডিং, নাফিজা আপু দেখেন রিকোয়েস্ট গেছে, ওইটা আপনি অ্যাকসেপ্ট করেন, হ্যাঁ। আচ্ছা, এই দেখেন এখন আবার ভিজিবল হয়েছে। আমি যদি চাই যে এখান থেকে, সরি এটা তো আমার, এটা না, আচ্ছা আচ্ছা, উনি অ্যাকসেপ্ট করুক, তারপরে আমরা দেখতে পাবো। নাফিস আপু রিকোয়েস্ট পাইছেন? স্যার আমি দেখছি। হ্যাঁ দেখেন রিকোয়েস্ট গেছে যে আমি ইনভাইট করছি আপনাকে অ্যাডমিন হওয়ার জন্য, হ্যাঁ আপনি এটা অ্যাকসেপ্ট করলে এই পেজটার অ্যাডমিন আপনি হয়ে যাবেন, হ্যাঁ। Okay. এই বেসিক্যালি একটা পেজে, হ্যাঁ আপনাদের খুব বেশি কাজ নাই, জাস্ট পেজ রেডি থাকে, বেসিক ইনফোগুলা দিয়ে আপনার ইনফরমেশন সেট আপ করবেন, মেসেজিং এর যে অটোমেশন এটা সেট করবেন, এবং এই পেজ রোলটা বেসিক্যালি দেখবেন, হ্যাঁ যে পেজ রোল থেকে আমি কিভাবে পেজ অ্যাডমিন বা এই অ্যাডমিন প্যানেলগুলো ম্যানেজ করতে পারি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। পাশাপাশি আমরা যদি এখানে মার্কেটিং করি, এখানে আমাদের দেখা যাচ্ছে ইনসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যানালিটিক্স দেখতে পারি যে কী ধরনের রিচ হচ্ছে, কি কন্টেন্টগুলো কী ধরনের ফিডব্যাক পাচ্ছে, এগুলো দেখতে পারি। এতটুকুই পেজে, এর থেকে বেশি কাজ নাই, হ্যাঁ। অন্য অন্য অনেক ফিচার আছে যেগুলো আমাদের ইউজলেস টাইপের আর কি, ওকে, কাজে আসবে না। আপনি পাইছেন রিকোয়েস্ট? হ্যালো, স্যার অ্যাকসেপ্ট তো করেছি। আচ্ছা ওকে, তাহলে আমি এখানে রিফ্রেশ করে দেখি, হ্যাঁ যে আপনি পাইছেন কিনা। তো এটা লোড নিচ্ছে, হ্যাঁ একটু টাইম নেবে। আচ্ছা, এটুকু তো আমরা বুঝতে পারতেছি, অ্যাসাইন এ নিউ রোল, অর্থাৎ কাউকে নতুন করে অ্যাসাইন করতে চাইলে এখানে, আর এক্সিস্টিং যারা অলরেডি আছে পেজে তারা, আচ্ছা এটা কোনো ভিজিবল হচ্ছে না, হ্যাঁ এই যে আপু এখন অ্যাডমিন হিসাবে আছে, তাই না? এখন আমি চাচ্ছি, এই যে দেখেন ওনার নাম চলে আসছে, উনি অ্যাডমিন, তো আমি চাচ্ছি দেখেন এই যে এখান থেকে
আমি হচ্ছে ইয়া করতে পারি, এই যে রিমুভ অপশন, আমি নিজে রিমুভ হয়ে যাব। ওকে, রিমুভ হয়ে গেলে এই পেজের অ্যাক্সেস কিন্তু আর আমি পাবো না। ওকে, আচ্ছা, ইভেন দেখেন আমি যদি এখানে এডিটর হয়ে যাই, আচ্ছা এখন আপাতত হচ্ছে না, এইখান থেকে জাস্ট আমি যদি আমার অ্যাক্সেসগুলো আর পাওয়ারগুলো কমাই দিই, তাহলে দেখা যাচ্ছে আমি পেজের অনেক কিছু অ্যাক্সেস পাবো না, যেগুলো আমার মানে আমার হাতে থাকবে না। ওকে, যেটা হচ্ছে অ্যাডমিনের অ্যাক্সেস থাকবে। ওকে, তো যাই হোক, একটা পেজে অ্যাটলিস্ট একজন অ্যাডমিন থাকতে হবে, ঠিক আছে? আপনি চাইলেই কিন্তু লিভ নিতে পারবেন না, আপনি যদি একা থাকেন, চাইলে সেটা ক্ষেত্রে পেজটাকে ডিলিট করতে হবে আপনাকে। ওকে, তো এখানে আবার একটা ইয়া বিষয় আছে, সেফটি বিষয়, সেটা হচ্ছে আপনারা যখন পেজ তৈরি করবেন, সেটা যদি বিজনেস পেজ হয়, আপনার বিজনেস রিলেটেড, যেটা অনেক ইয়া আপনার কি বলে আপনার নিজের বিজনেসে এখানে রিপ্রেজেন্ট করতেছেন, বা আপনার এটা খুবই দরকারি, বা এটা একটা আপনার কি বলে ফিনান্সিয়াল ইস্যু, ঠিক আছে, বা আপনার একটা বিজনেস প্রোফাইল, তো তখন আপনারা কি করবেন, এটা সেফটি ইয়া করার জন্য আপনারা একাধিক বা অ্যাটলিস্ট একজনের বেশি, আপনি ছাড়া আর একজনকে অ্যাটলিস্ট অ্যাডমিন করে রাখবেন, ঠিক আছে? হতে পারে আপনার একটা ফেক অ্যাকাউন্ট, হইতে পারে আপনার কোনো রিলেটিভ অথবা প্যারেন্টস কাউকে অ্যাডমিন হিসেবে রাখবেন। কারণ এটার জন্য কেন করব, দেখা যাচ্ছে সামহাও আপনার যে প্রোফাইল দিয়ে আপনি পেজটা তৈরি করছেন, ওই প্রোফাইলটা আপনার ফেসবুক পার্সোনাল প্রোফাইলটা কোনো কারণে হ্যাক হয়েছে, কোনো কারণে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, তখন কিন্তু আপনার পেজটাও কিন্তু ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ মানে ভ্যানিশ হয়ে যাবে, আপনি পেজের অ্যাক্সেসটা পাবেন না। ওকে, তো সেই জন্য আমরা যদি মাল্টিপল অ্যাডমিন রাখি, তাহলে দেখা যাচ্ছে আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম হইলেও আপনি অন্য অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজ করতে পারবেন। লাইক আপনি পরবর্তীতে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তখন অন্য যে অ্যাডমিন আছে সে আপনাকে অ্যাসাইন করে দিল, ঠিক আছে? এই জন্য এই ধরনের ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক পেজ, এক্ষেত্রে একাধিক অ্যাডমিন হিসাবে নিয়োগ করে রাখতে হবে, ঠিক আছে, যেন পরবর্তীতে অ্যাক্সেসগুলো নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এতটুকুই। ওকে, তো পেজ রোলে এতটুকুই, জাস্ট অ্যাডমিন, মডারেটর এগুলো নিয়োগ করা যায়, রিমুভ করা যায়, এই বিষয়গুলো এখানে আছে। ওকে, তো আমি কাজ শেষ হইলে আমি এই যে এক্সিস্টিং পেজ রোল থেকে আমি রিমুভ করে দিব। ওকে, যেহেতু এখন আমি কিছু বিষয় দেখাবো, তো যার কারণে আমি রিমুভ হচ্ছে না। ওকে, আচ্ছা, পিপল অ্যান্ড আদার পেজ, এখানে কি ফিচার এটা একটু দেখি। যদিও এগুলা অনেকটা ইউজলেস টাইপের, তেমন কোনো কাজ নাই, আমি একটু এক্সপ্লোর করে আসি। টাইম হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, হ্যাঁ, অ্যাডের জন্য। এখানে আমরা একটু কিছু জিনিস দেখতে পারি। 250, আচ্ছা, $250 হচ্ছে অ্যাড লিমিট আমাদেরকে দিছে, যেহেতু এটা নতুন পেজ। আপাতত এটা নিয়ে আমরা কথা বলবো না, এটা অ্যাডভার্টাইজিং এর পার্টে থাকবে আমাদের কথা। আমি ব্যাকে চলে যাই। আচ্ছা, এই ফিচারগুলো ভিজিবল হচ্ছে না, হয়তো একদম নতুন আসছে, তো যার কারণে হয়তো আসতেছে না। দেখেন আমি যেগুলাতে ক্লিক করতেছি এগুলো কিছুই আসতেছে না আপাতত। একটু দেখি। ওকে, টু সিম্পলি আওয়ার সেটিং উই রিমুভ দ্য পেজ প্রিপেয়ার্ড অডিয়েন্স। ওকে, হ্যাঁ, এগুলো এখনো ফুললি আপডেটেড হয় নাই, তো যার কারণে ভিজিবল নাই। তো জাস্ট আপনার, সরি, আমি আবার এখানে চলে গেছি, ব্যাক করি। আমাদের বেসিক্যালি জেনারেল সেটিং থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাবো, আপনার এখান থেকে এই জেনারেল সেটিংটা, মেসেজিং, পেজ ইনফো, টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, আপনার হচ্ছে পেজ রোলস, এইগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসগুলো জাস্ট আপনারা জানলে আপাতত চলবে, ঠিক আছে? বাকি জিনিসগুলো অনেকটা ইউজলেস টাইপের, এগুলো আমাদের কাজে আসবে না। ওকে, তো এইখান থেকে আমরা এই অপশনগুলো দেখলাম, এখান থেকে জেনারেল সেটিং থেকে কিছু অপশন দেখি। এখানে একদম লাস্টে চলে যাব, যে অপশনটা আমাদের বেশি দরকার হয়, অনেক সময় পেজটা আমাদেরকে ডিলিট করে ফেলতে হয়, ঠিক আছে? তখন আমরা এই যে রিমুভ পেজ থেকে ডিলিটেড পেজ, এখান থেকে এডিট, এখান থেকে যে ডিলিট নাফিসা ফলো, এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। তো প্রাথমিক অবস্থায় ডিলিট করলেও সাথে সাথে ডিলিট হয় না, 14 দিন পর্যন্ত একটা ওয়েটিং পিরিয়ড বা গ্রেস পিরিয়ডে থাকে, হ্যাঁ, এবং 14 দিন পর আপনি যদি আবার, অর্থাৎ 14 দিন পর্যন্ত আপনার পেজটাকে আপনি রিস্টোর করতে পারবেন। হ্যাঁ, অনেক সময় হয় না, আপনি ডিলিট করছেন বা চাচ্ছেন যে 14 দিনের আগে চাচ্ছেন যে না ডিলিট করবো না, এটা ফিরাই দিব, এটা রিস্টোর করা যায়। ওকে,
আর আপনি যদি 14 দিন পরে ফাইনালি ডিলিট করতে চান তখন ডিলিট করলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ওকে, যদি আমাদের পেজ ডিলিট করার প্রয়োজন হয় আপনারা এই অপশন দেখবেন। মার্জ পেজ হচ্ছে মার্জ ডুপ্লিকেট পেজ। আপনার যদি একাধিক ডুপ্লিকেট পেজ থাকে আমরা চাইলে মার্জ করতে পারবো। এই যে মার্জ ডুপ্লিকেট পেজ, এটা আমি কখনো করে দেখি নাই, এখানে একটু দেখি আমরা। ওকে, আচ্ছা, to make easier people to find on Facebook and search, you can request merge duplicate groups. Okay, you can only request merge if you had. আচ্ছা, ওকে, হ্যাঁ, আপনার দুইটা একই টাইপের পেজ আছে যেটা সিমিলার টাইপের, হ্যাঁ, দুইটারই আপনি অ্যাডমিন, আপনি চাইলে দুইটা পেজটাকে এক করে ফেলতে পারেন, ঠিক আছে। তো এটার হচ্ছে এই অপশনটা হচ্ছে ফেসবুক আপনার মার্জ ডুপ্লিকেট পেজ, ঠিক আছে। আমি ব্যাকে চলে যাই। আচ্ছা, এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো একটু দেখি। এই ডাউনলোড পেজ হচ্ছে আপনার পেজের যে ইনফরমেশনগুলো আছে, কন্টেন্টগুলো আছে, আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আপনার কি ফিচার, আমরা একটু যদি ক্লিক করে দেখি। ওকে, আচ্ছা, ওকে, এটা সেভ করে রাখি। হ্যাঁ, এটা ঠিক কি বোঝাচ্ছে একটু দেখি। আচ্ছা, ডাউনলোডিং টু ফেসবুক ইজ নট অ্যালাউড। ওকে, ওরা অ্যালাউ করতেছে না। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, কমেন্ট র্যাঙ্কিং, মোস্ট রিলেভেন্ট আর শোয়িং দ্য। ওকে, হ্যাঁ, এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং হচ্ছে মোস্ট রিলেভেন্ট যেগুলো, সেগুলো বাই ডিফল্ট র্যাঙ্কিংয়ে থাকবে, ঠিক আছে। ওকে, তো এটা সেভ করাই থাকবে। ওকে, আচ্ছা, ট্রান্সলেট অটোমেটিক্যালি, এটা বেসিক্যালি আপনার পেজের কোন অপশনটা কিভাবে কাজ করবে, বেসিক ফিচারগুলো এটা আমরা অন অফের মাধ্যমে এগুলো মেনটেন করতে পারি। কান্ট্রি, এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় থাকে, যেমন এজ রেস্ট্রিকশন। আপনি হচ্ছে আপনি যদি চান যে এই বয়সের কম যারা আছে তারা আপনার পেজটা ইউজ করতে পারবে না বা ফলো করতে পারবেন না বা ভিজিবল হবে না তাদের সাথে। আমি যদি চাই যে কিছু কান্ট্রিকে রেস্ট্রিকশন করে রাখতে, যে এই কান্ট্রিগুলোতে আমার পেজগুলা ভিজিবল হবে না, হ্যাঁ, এটা করতে পারি। হ্যাঁ, আদার্স ট্যাগিং দিস পেজ, পিপল আর আদার ক্যান আপনার পেজটাকে ট্যাগ করতে পারবে কিনা, এটা আমরা অন অফ করে রাখতে পারি, ঠিক আছে, যে অ্যালাউ, যে হ্যাঁ আমার পেজটাকে মানুষ ট্যাগ করতে পারবে। ওকে, আচ্ছা, ট্যাগিং অ্যাবিলিটি, অনলি পিপল হু হেল্প ম্যানেজ মাই পেজ ক্যান ফটোস পোস্টেড অন ইট। ওকে, এরা হচ্ছে আপনার পেজটাকে ট্যাগের করার অ্যাবিলিটি থাকবে। পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি, হ্যাঁ, মেসেজ করতে পারে প্রাইভেটলি। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, আমার এই এতে আপনার যারা অডিয়েন্স আছে তারা চাইলে পোস্ট করতে পারে। অনেক সময় দেখবেন পেজে সরাসরি পোস্ট করা যায়। ওকে, আমরা চাইলে এটা অফও করে দিতে পারি, যে না আমার পেজে শুধু আমি, দেখা যাচ্ছে আপনার বিজনেস পেজ, আপনার কেন আপনি আপনার অডিয়েন্সদেরকে অ্যাক্সেস দিবেন, তাই না। অর্থাৎ কেউ এখানে কোনো কিছু শেয়ার করতে পারবে না, পোস্ট করতে পারবে না, আপনার পেজ আপনি এখান থেকে ম্যানেজ করবেন। ওকে, আমরা চাইলে এটা অফ করে দিতে পারি, আবার এটা অনও রাখতে পারি। ওকে, আর এটা হচ্ছে নিউজ ফিড অ্যান্ড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট। আপনার নিউজ ফিড বা আপনার পোস্টগুলো কাদের সামনে ইয়া হবে সেটা কি অপশন, এখানে একটু দেখি। সরি, এটা না। আচ্ছা, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ। ওকে, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন। ওকে, আমরা এটা তো অন করার দরকার নাই, এটা বাই ডিফল্ট যেমন আছে এটা ওইভাবে থাকবে। দেন হচ্ছে ভিজিটর পোস্ট। ওকে, এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পোস্ট, হ্যাঁ, এখানে কেউ পাবলিশ করতে পারবে না। এনিওয়ান ক্যান অ্যাড ফটোস অ্যান্ড ভিডিওস টু পেজ, আমার এখানে আমি যদি চাই, অনেক সময় দেখবেন আপনারা ওই আগের অপশনটার মতো চাইলে আপনার দেখা যাচ্ছে যারা ফলোয়ার আছে তারা দেখা যাচ্ছে আপনার পেজে পোস্ট করতে পারবে, ছবি পাঠাইতে পারবে। হ্যাঁ, আমি চাই যে না এগুলা দরকার নেই, এটা আমি শুধু আমার পেজের থ্রুতে ম্যানেজ করবো, আমি এটা অফ করে দিতে পারি। ওকে, আচ্ছা, দেন প্রথম অপশন যেটা সেটা হচ্ছে পেজ ভিজিবিলিটি। হ্যাঁ, এটাতে কি আছে, এখানে হচ্ছে পেজ, আমি যদি চাই পেজটা এই মুহূর্তে আনপাবলিশ থাকবে, আমি চাইলে আনপাবলিশ করে রাখতে চাই। ওকে, পেজটা ওপেন, বাট আমি চাচ্ছি পাবলিশ থাকবে না এখন, কারণ সামনে ভিজিবল হবে না, কেউ সার্চ করে খুঁজে পাবে না। ওকে, আমি চাইলে আনপাবলিশ করে সেভ করে রাখতে পারি। ওকে, বাট আমরা তো চাচ্ছি পেজটা পাবলিশ থাকবে, ভিজিবল হবে সবার সামনে। ওকে, তো জাস্ট এতটুকুই আমাদের জেনারেল সেটিং থেকে এখানে এইগুলা মেনটেন করে আপনি কিভাবে এটা পরিচালনা করবেন, কোথায় রেস্ট্রিক্টেড করবেন, কোথায় আপনি লিমিটেশন রাখবেন, সেই জিনিসগুলো আমরা সেটিং থেকে করতে পারবো। জেনারেল সেটিং থেকে, মেসেজিং থেকে আপনার মেসেজিং অপশন ফিচারগুলো মেনটেন করতে পারবেন। পেজ ইনফো থেকে পেজের বেসিক ইনফরমেশনগুলো ম্যানেজ করতে পারবেন।
ট্যাব অ্যান্ড টেমপ্লেটস অ্যান্ড ট্যাব হচ্ছে আপনি কী ধরনের টেমপ্লেটস ইউজ করবেন পেজের জন্য, ট্যাবের জন্য হচ্ছে আপনি কী ধরনের ট্যাব আপনি রাখবেন সেইগুলা, নোটিফিকেশন যত নোটিফিকেশন আছে কিভাবে ম্যানেজ হবে সেইগুলো এখানে পাবেন। অ্যাডভান্স ম্যাসিং এটা এখনও এটা নতুন আপডেট, এখনও এগুলা কমপ্লিট হয় নাই। আর মেইন যে একটা বিষয় আছে সেটা হচ্ছে পেজ রোল। পেজ রোলে হচ্ছে আমি আপনার পেজে কারা অ্যাডমিন থাকবে, কাদেরকে রিমুভ করবেন, কি রোল দিবেন, কি হিসাবে অ্যাসাইন করবেন, এই বিষয়গুলো এখানে থাকবে। ইভেন আপনার আপনার পেজটাকে যদি আউটসাইডে কাউকে অ্যাক্সেস দিতে চান বা অ্যাক্সেস দেন, সেই বিষয়গুলোও কিন্তু পেজ রোলে থাকবে। ওকে, দেখা যাচ্ছে আপনার পেজটা আপনি কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস দিচ্ছেন। ওকে, আপনি যদি চান পেজ রোল থেকে এখান থেকে সেই ওয়েবসাইটের এটা লিস্টেড থাকবে, এখান থেকে আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। ওকে, এখানে আর তেমন কিছুই নাই। এখানে যে অ্যাড লিমিটেড অ্যাড সংক্রান্ত ইনস্টাগ্রাম পেজ, হোয়াটসঅ্যাপ এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। ফিচার্ড এগুলাতে করতে পারেন, ক্রস পোস্টিং এগুলা নতুন আপডেট আসছে সম্ভবত, একটু দেখি আমরা। ওকে, ফিচার্ড হচ্ছে ইউ হ্যাভেন্ট লাইকড এনি আদার পেজ। ওকে, আপনি যদি কোনো পেজকে ফিচার করতে চান আদার, ঠিক আছে, অনেক পেজে আপনারা দেখবেন যে ওর পেজ তো আছে, ওর অন্যান্য কিছু রিলেভেন্ট পেজটাকে ফিচার করে রাখছে। আমরা চাইলে আপনার আলাদা কিছু পেজ থাকলে আপনারা এখানে ফিচার করতে পারি। ওকে, তো এখানে এই অপশনটা আপাতত দেয় নাই। ওকে, দেন হচ্ছে ক্রস পোস্টিং, এটা কি ফিচারটা একটু দেখি। আচ্ছা, add pages to cross posting allow you and other page to post videos and is on others behalf. আচ্ছা, cross posting can only happen between page that added each other. You will control which videos eligible cross posting. When a page cross posting video they will also able to view inside post. ওকে, আচ্ছা, ক্রস পোস্টিং হচ্ছে আপনি দেখা যাচ্ছে দুইটা বা একাধিক পেজের মাধ্যমে দেখা যাচ্ছে এখানে পোস্ট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন এই বিষয়টা। ওকে, অ্যাড অর রিমুভ পেজ হিয়ার ইউ ওয়ান্ট টু ক্রস পোস্ট। ওকে, আচ্ছা, দেখেন এই যে আমরা এখান থেকে কোনো একটা পেজের নাম বা ইউআরএল এর মাধ্যমে এখানে অ্যাড করতে পারবো। ওকে, এগুলো আমাদের জন্য ইউজফুল না, এগুলো দরকার হবে না। ওকে, তো বেসিক্যালি জেনারেল সেটিং, মেসেজিং, পেজ ইনফো, টেমপ্লেটস, পেজ রোল, এই জিনিসগুলো জাস্ট আমাদের অ্যাক্সেস জানতে পারলেই হবে। ঠিক আছে, তাইলে আপনি দেখা যাচ্ছে আপনার একটা বিজনেস পেজটাকে আপনি মেনটেন করতে পারবেন। তো এইখানে আপনাদের যে কাজটা হবে, আপনাদের সবাই তো একটা করে পেজ তৈরি করছেন, এটা বেসিক্যালি আপনাদের শেখার জন্যই। আপনারা সবাই প্রত্যেকটা সেটিং, প্রত্যেকটা ফিচারগুলোকে এক্সপ্লোর করবেন। হ্যাঁ, এডিট করার কিছু থাকলে এডিট করবেন, এটাতে কি রেজাল্ট আসতেছে এগুলো দেখবেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে মোটামুটি আপনার পেজের মোটামুটি সবগুলো ফিচার সম্পর্কেই কিন্তু একটা চলে আসবে, কনসেপ্ট আপনাদের চলে আসবে। ওকে, এতটুকুই হচ্ছে সেটিং বা বেসিক ফিচার। তারপরে আর কি কি বাকি থাকে আমরা একটু দেখি। এখানে নিউজ ফিডে হচ্ছে আপনার পেজের নিউজ ফিড। ওকে, নেক্সট নেক্সট নেক্সট। ওকে, এটা হচ্ছে আপনার ইয়ার পেজে, এটা নতুন ফিচার আসছে সম্ভবত। হ্যাঁ, আপনি পেজের মাধ্যমেও দেখা যাচ্ছে আপনি নিউজ ফিড এখান থেকে করতে পারবেন, দেখতে পারবেন। এটা আমাদের দরকার নাই। ম্যানেজ শপ, আপনার যদি শপ অ্যাড করতে চান আপনারা অ্যাড করতে পারবেন। এটা আমরা অ্যাডভার্টাইজিং পার্টে দেখব কিভাবে আমরা ফেসবুক কিন্তু এখন একটা ই কমার্স হিসাবে প্রকাশ পাইছে। ওকে, আপনি চাইলে আপনার বিভিন্ন প্রোডাক্ট বা ইয়াগুলোকে আপনি ফেসবুক শপের মাধ্যমে ডিসপ্লে করতে পারেন। আচ্ছা, এটা ইনবক্সে আপনি আপনার হচ্ছে মেসেজগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর একটু দেখাই, এখানে কিছু বিষয় আছে, এগুলো জাস্ট একটু দেখেন। অর্থাৎ আপনার পেজে যারা মেসেজ করবে সেই বিষয়গুলো এখানে থাকবে। দেখেন এইখানে অপশনগুলো আসে। ওকে, দেখেন এই যে অনেকেই টেস্ট পারপাস মেসেজ দিয়েছেন, তাই না? এইখান থেকে দেখেন মেসেজগুলো আমরা কিভাবে কি করতে পারি। এই যে রাকিব ভাই মেসেজ করছে, এখন আমি দেখেন এইখান থেকে আমি ওনাকে কিভাবে ম্যানেজ করতে পারি। নিউ কাস্টমার, আমি ধরে নিলাম উনি আমার নিউ কাস্টমার, আমি এখানে মার্ক করে রাখলাম এবং রাকিব ভাইয়ের নামের পাশে অলওয়েজ নিউ কাস্টমার হিসাবে একটা ট্যাগ থাকবে। দেখেন এই যে নিউ কাস্টমার। ইশতিয়াক হাসান, ওনাকে ধরেন আমি দিচ্ছি হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই বায়ারটা বা ক্লায়েন্টটা আমার জন্য ইম্পর্টেন্ট, আমি ওনাকে ইম্পর্টেন্ট হিসাবে ট্যাগ দিলাম। আচ্ছা, মঞ্জুরুল হাসান মঞ্জু, ওনাকে কিছু একটা ট্যাগ দিই। আচ্ছা, কোনো একটা ডেট সিলেক্ট করতে পারি, যে আজকের ডেট অনুযায়ী আমি করতে পারি যে হ্যাঁ অমুক ডেটে তার সাথে আমার হয়েছিল। ওকে, এইভাবে দেখা যাচ্ছে আমরা কি বলে আমাদের ক্লায়েন্টগুলোকে বা কাস্টমারদেরকে আমি হ্যান্ডেল করতে পারি, আলাদা করে ফিল্টার করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। ওকে, আমি যদি চাই এই যে আমার রাকিব ভাই উনি আমার ক্লায়েন্ট, ওনাকে আমার ফলো আপে রাখার দরকার,
আমি চাইলে ওনাকে ফলো আপে রাখতে পারি। ওকে, এই অপশনটা এখানে আছে, কোথায় যেন দেখে নিচ্ছি। Okay, এখান থেকে আচ্ছা, এই যে দেখেন নোট, কোনো নোট রাখলে আমরা নোট রাখতে পারি, যে তার সম্পর্কে আমার কোনো নোট যদি থাকে আমি নোট রাখতে পারবো। ওকে, আচ্ছা এখান থেকে আচ্ছা ফলো আপের একটা অপশন আছে এখানে, যে ওনাকে আমার এই কাস্টমারকে ফলো আপে রাখতে হবে। এই যে হ্যাঁ, মার্ক অ্যাজ ফলো আপ। ওকে, স্টার চিহ্ন হয়ে থাকবে যে হ্যাঁ এটা আমার ফলো আপে থাকলো, যে হ্যাঁ এই ক্লায়েন্ট হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আগ্রহী ছিল, ওকে আমি ফলো আপ হিসাবে মার্ক করে রাখলাম। পরবর্তীতে ওর সাথে আবার কথা বলবো যে তার সার্ভিসটা সম্পর্কে এখন কি মতামত, সে সার্ভিসটা নিবে কি না, তাই না? ফার্দার আমরা তার সাথে আবার যোগাযোগ করতে পারি আমাদের সার্ভিসটা নেওয়ার প্রতি অনুরোধ করার জন্য। ওকে, তো বেসিক্যালি মেসেঞ্জার বা মেসেজ অপশনটা এরকম যে এখান থেকে আপনি আপনার মেসেজগুলো সব কিছু ম্যানেজ করতে পারবেন, এবং এখানে বেশ কিছু লেভেল, বেশ কিছু ফিচার আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার যেহেতু এটা একটা বিজনেস পেজ, যদিও প্রত্যেকটা পেজে এই ধরনের ফিচারগুলো থাকে, তো একটা বিজনেস পেজে মেসেজিংয়ে এই ধরনের ফিচার থাকা কিন্তু বাধ্যতামূলক, কারণ আপনার এইখান থেকে এরা কিন্তু আপনার ক্লায়েন্ট বা কাস্টমার, এদেরকে কিন্তু আপনাকে ওইভাবে ম্যানেজ করতে হবে, হাইলাইট করে রাখতে হবে, মার্ক করে রাখতে হবে, লেভেল যুক্ত করে রাখতে হবে, যেন আপনি খুব সহজে বুঝতে পারেন যে হ্যাঁ এটা আমার এই রিলেটেড কাস্টমার, এবং এই কাস্টমারকে আমার ফলো আপে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে আমরা এদেরকে আমরা কি আলাদা আলাদাভাবে শর্ট লিস্ট করতে পারি, ঠিক আছে, এবং আলাদাভাবে ফিল্টার করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আপনার কাস্টমারদেরকে ম্যানেজ করা আপনার সহজ হবে। তো ফেসবুক পেজে মেসেজিংয়ে এই ফিচারটা রাখছে, আমরা চাইলে মেসেজিং বা ইনবক্স থেকে আমরা এই ফিচারগুলা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা তারপরে ইনসাইট, এটা একটু দেখি। ওকে, ইনসাইট থেকে ওভারভিউ। ইনসাইট বেসিক্যালি দেখেন এখানে একটা আইকন দেখে বোঝা যাচ্ছে অ্যানালিটিক্যাল কিছু একটা ডাটা টাইপের। হ্যাঁ, ইনসাইট জিনিসটা হচ্ছে আপনি আপনার এই পেজে কতগুলা পোস্ট করলেন, কতগুলা ভিউ হইলো, ইমপ্রেশন হইলো, রিচ হইলো, কতজনের সামনে গেল, কতজন মানুষ পেজ লাইক দিল, হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্ট কতগুলা হইলো, ভিডিওস কতগুলা, পেজ ফলোয়ার কতগুলা, হ্যাঁ, এই সমস্ত ডেটা, অ্যানালিটিক্যাল ডেটা আমরা এই ইনসাইটের মাধ্যমে দেখতে পারবো। আপনার ফলোয়ার, অ্যাড, লাইক, রিচ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখতে পারবো। অর্থাৎ আপনার পেজের যত আমলনামা আছে, যত হিসাব নিকাশ আছে, সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, আপনার পেজটা গ্রো করতেছে কিনা, আমার ডাউন হচ্ছে কিনা, কি অবস্থা, এই সমস্ত বিষয়গুলো আমরা পেজ ইনসাইট থেকে দেখতে পারবো। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা এখানে থাকবে আমাদের। ওকে, আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। আমি আবার ব্যাকে চলে যাই। এখানে আর কি থাকে দেখি। আচ্ছা, এখানে ইনসাইড আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পাবলিশিং টুলস। ঠিক আছে, আজকে আমরা এটাই লাস্ট টপিক থাকবে, পাবলিশিং টুলস। পাবলিশিং টুলস হচ্ছে আপনি আপনার পেজ, এই পাবলিশিং টুলসের মাধ্যমে আপনি আপনার পেজের কন্টেন্টগুলো শেয়ার করতে পারেন বা কন্টেন্ট পোস্ট করতে পারবেন। তো বেসিক্যালি পেজ থেকে তো সরাসরি পোস্ট করা যায়, কন্টেন্ট শেয়ার করা যায়, বাট পাবলিশিং টুলসের কাজটা কি? পাবলিশিং টুলসের মাধ্যমে আপনি বিভিন্ন শিডিউলিং পোস্ট, আপনি একসাথে অনেকগুলো পোস্ট একসাথে ম্যানেজ করতে পারবেন। এই ধরনের কিছু ফিচার সম্বলিত অপশনটা হচ্ছে পাবলিশিং টুলস। এখানে আপনি একসাথে দেখা যাচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নিলে দুইটা অ্যাকাউন্ট একসাথে ইউজ করতে পারবেন। ওকে, আপনারা সবাই জানেন আশা করছি ইনস্টাগ্রাম এবং ফেসবুক হচ্ছে একই মালিকের। ওকে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের উভয় মালিক কিন্তু মার্ক জুকারবার্গ। ওকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামকে অ্যাড করে নিয়েও কাজ করা যায়। আমরা ইনস্টাগ্রামকে নেক্সটে আমরা দেখা যাচ্ছে ইনস্টাগ্রামও কীভাবে অ্যাড করে কাজ করা যায় এই বিষয়গুলো দেখবো। তো বেসিক্যালি পাবলিশিং টুলস হচ্ছে আপনি এখান থেকে আপনার পোস্টগুলোকে আপনি ম্যানেজ করতে পারবেন। লাইক আমি যদি এখানে পোস্ট করতে চাই, ক্রিয়েট পোস্ট, এখান থেকে পোস্ট অপশন ক্লিক করলে আপনার নিউ পোস্টের ফিচার চলে আসবে। দেখেন এই যে আমি চাচ্ছি আমার পোস্টটা কোথায় যাবে, নাফিসা প্রোতে যাবে। আমি যদি চাই আমার ইনস্টাগ্রাম ফিডে, তাহলে ইনস্টাগ্রামে অ্যাড করতে হবে, যেহেতু ইনস্টাগ্রামে অ্যাড করা নাই তো যার কারণে আসে না। দেন আমার কন্টেন্টটা কী হবে, মিডিয়া কী হবে, কী ধরনের লিঙ্ক আসবে, আমি সব কিছু অ্যাড করে আমি কিন্তু এখান থেকে পাবলিশ করতে পারবো। ওকে, অর্থাৎ আপনার যখন আপনি চাইলে দেখা যাচ্ছে শিডিউল করে আপনি চাচ্ছেন
আগামী 1 মাসের জন্য আপনি পোস্ট করবেন ফেসবুকে আপনার পেজে, সেটা সম্ভব। আপনার দেখা যাচ্ছে খুব সহজেই কাজটা এই পাবলিশিং টুলসের মাধ্যমে ইউজ করতে পারবো। ওকে, অনেকে পাবলিশিং টুলস এটা নতুন, অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না, কারণ বাই ডিফল্ট আমরা পেজ থেকে এই ফিচারগুলো ইউজ করতে পারি। বাট একসাথে 1 মাসের ইয়াগুলা বা আরও খুব সুন্দরভাবে ম্যানেজ করার জন্য পাবলিশিং টুলসটা আমাদেরকে অনেক হেল্প করবে, ঠিক আছে? কারণ এখানে অনেক অ্যাডভান্স কিছু ফিচার আছে যেটা আপনাদের দেখা যাচ্ছে একসাথে ফিচার শিডিউল পোস্ট, তারপরে হচ্ছে এডিটিং করার কাজগুলোকে অনেক স্মুথলি হ্যান্ডেল করে। ওকে, তো দেখেন এখানে স্টোরি পোস্ট, শিডিউল পোস্ট, ড্রাফট, এক্সপায়ারিং পোস্ট, ভিডিও, হ্যাঁ যদিও আমাদের এখানে কিছু নাই, বাট প্রত্যেকটা অপশনে বা প্রত্যেকটা ফিচারে ডেটা আসবে যখন আপনি রেগুলার পোস্ট কন্টেন্ট করবেন সেইগুলো। ওকে, দেখেন এখানে একটা পোস্টের ইয়াতে লেখা রয়েছে রিচ 3, এঙ্গেজমেন্ট 2, ডেট কত, প্রাইভেসি কি, এই অপশনগুলো। ওকে, আমরা এখান থেকে ডেটাও বা অ্যানালিটিক্যাল ডেটাও কিন্তু আমরা দেখতে পাবো যে হ্যাঁ আপনার একটা পোস্ট ছিল, এটা কি ধরনের রিচ হয়েছে, এঙ্গেজ হয়েছে, এগুলো বেসিক্যালি আমরা ওই যে কাভার ছবি, প্রোফাইল পিকচার এগুলো চেঞ্জ করলাম না, সেইগুলো এই যে দেখেন প্রোফাইল পিকচারে হচ্ছে 5 পিপল রিচ, অর্থাৎ প্রোফাইল পিকচারটা 5 জন মানুষের সামনে গেছে, 1 জন এঙ্গেজমেন্ট হয়েছে, 1 জন হয়তো লাইক করছে বা কমেন্ট করছে, এটা মানে স্যার আমরা যারা দেখেছি তারাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এঙ্গেজমেন্ট বেসিক্যালি হচ্ছে লাইক কমেন্ট করছে এরকম কেউ একজন। ওকে, আর রিচ হচ্ছে এই 5 জনের সামনে গেছে। ওকে, অর্থাৎ 5 জনের সামনে গেছে আর 1 জন এঙ্গেজমেন্ট করছে। ওকে, আচ্ছা এটা কয় তারিখে ছিল, এত তারিখে, এবং এটা কি মোডে ছিল, পাবলিক মোডে ছিল। ওকে, তো বেসিক্যালি পাবলিশিং টুলস হচ্ছে আপনি এখান থেকে আপনার পেজের জন্য বা বিজনেস পেজের জন্য যত কন্টেন্ট বা পোস্ট করবেন এখান থেকে খুব সহজে করতে পারবেন। এবং এখানে কোনো শিডিউল করা থাকলে সেই পোস্টগুলো, যে শিডিউল পোস্ট আপনি চাচ্ছেন, আপনি অনেকগুলো পোস্ট শিডিউল করে রাখছেন যে আপনি আগামীকাল থেকে একটা নির্দিষ্ট সময় আগামী কোন তারিখে দিতে চাচ্ছেন সেইভাবে শিডিউল করতে পারবেন। ওকে, আপনি চান আপনি প্রতিদিন রাত 9টার সময় একটা করে পোস্ট হবে আপনার পেজে, আমি কিন্তু এগুলো শিডিউল হিসাবে পোস্ট করে দিতে পারি। ওকে, এবং আমি এখান থেকে আমার শিডিউল পোস্টে কোন কোন জিনিসগুলো আছে আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো। কোনো পোস্ট ড্রাফটে থাকলে সেটা, কোনো পোস্ট এক্সপায়ার্ড হয়ে গেলে সেটা। ওকে, ভিডিও থাকলে ভিডিও লাইব্রেরিতে, অর্থাৎ আমার পেজের সমস্ত কন্টেন্টগুলো আমরা এখান থেকে আমাদের এই পাবলিশিং টুলস থেকে ম্যানেজ করতে পারবো। ওকে, তো বেসিক্যালি এতটুকুই আমাদের ফেসবুকের ফিচার। আপনারা পেজের প্রত্যেকটা ফিচারগুলোকে এক্সপ্লোর করেন, দেখেন কি ধরনের অপশনগুলো আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন ফেসবুকের ফিচার সম্পর্কে। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমরা খুব সহজে যদি ক্লায়েন্টের কাজ পাই তাহলে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ফেসবুক পেজ ম্যানেজার হিসেবে আমরা কাজ করতে পারবো। কারণ আপনার যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে হয় আপনার এই পেজগুলোকে ম্যানেজ করা কিন্তু শিখতে হবে বা বুঝতে হবে, যদিও কঠিন কিছুই না। লাইক আপনার ফেসবুক প্রোফাইল যেভাবে ম্যানেজ করেন একদম ওই রকমই, ঠিক আছে? এই ক্ষেত্রে জাস্ট যে বিষয়টা লাগবে আপনার কন্টেন্ট তৈরি করার একটা স্কিল থাকতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট ক্যানভা দিয়ে ক্লায়েন্টের বিজনেস রিলেটেড একটা ছবি তৈরি করা, ক্লায়েন্টের বিজনেস রিলেটেড, ধরেন ক্লায়েন্টের হচ্ছে, আমি একটু সহজ করে দিই, যদিও মার্কেটিং রিলেটেড আরেকটা ক্লাস হবে তখন আমি আরো বলে দিব। ক্লায়েন্টের ধরেন হচ্ছে কোনো একটা কার রিলেটেড বিজনেস, হ্যাঁ, এখন কোনো একটা নির্দিষ্ট কি বলে ব্র্যান্ড রিলেটেড কার, এখন আপনি কি করবেন, তার ওই ব্র্যান্ড রিলেটেড কার নিয়ে আপনাকে তার পেজে পোস্ট করতে হবে। ওই কার্ডের কি রিলেটেড বৈশিষ্ট্য, কি ধরনের বৈশিষ্ট্য আছে, ওই কার্ডটা কেন আপনার জন্য ভালো হবে, বা ওই কার্ডটা একজন কাস্টমার কেন কিনবে, এই রিলেটেড কন্টেন্ট, এই ধরনের ছবি, এই ধরনের ইনফরমেশন কিন্তু আপনার তার পেজে আপনার তার পেজগুলোতে আপনাকে শেয়ার করতে হবে, পোস্ট করতে হবে। ওকে, এতটুকু কাজ করার মাধ্যমে আপনি ক্লায়েন্টের বিজনেস পেজটাকে বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, কনসেপ্টটা এতটুকুই। অর্থাৎ ক্লায়েন্টের যে বিজনেস থাকবে তার বিজনেস রিলেটেড ইনফরমেশন, তার বিজনেস রিলেটেড ছবি, কন্টেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন কাস্টমার ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো কাস্টমার হিসাবে আপনার দরকার, বা হচ্ছে আপনার যে সকল কাস্টমার আছে এই সকল ইনফরমেশন পেয়ে উপকৃত হবে। হ্যাঁ, এই ধরনের হেল্পফুল ইনফরমেশন বা প্রোডাক্ট ইনফরমেশন আমাদেরকে এই পেজগুলোতে বা সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে শেয়ার করতে হবে। ঠিক আছে, এতটুকুই হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। তো আমরা তো ম্যানেজ করতে পারবো, জাস্ট আমাদেরকে দেখা যাচ্ছে গুগল থেকে অথবা ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটগুলোতে ওর প্রোডাক্ট বা কোম্পানি সম্পর্কে হিউজ ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশনগুলোর আলোকে আমরা কিন্তু পোস্ট করতে পারবো। ওকে, একটা ফেসবুকে পোস্ট করার মতো স্কিল বা দক্ষতা থাকলে আমরা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে
এখানে পারফর্ম করতে পারবো আর কাজ করতে পারবো। ওকে, এতটুকুই। ওকে, তো আমরা যতটুকু বিষয় দেখলাম, তো আপনাদের যদিও এই প্রত্যেকটা ফিচার নিজেরা এক্সপ্লোর করলে বুঝতে পারবেন, বাট সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার হিসাবে কাজ করতে গেলে কি ধরনের প্রবলেম হইতে পারে, বা এই রিলেটেড কোনো কোশ্চিন কারো কি আছে কিনা, যদি থাকে বলেন।